আচ্ছা, আজকে 26শে মে আমাদের পেন্সিল বক্স বাইটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট বেস টু লেভেল 3 এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 34। হ্যাঁ, তো 34 কিভাবে একটু হিসাব করি আমরা। দেখেন, লাস্ট যেদিন আমরা ক্লাসে ছিল ওই দিন আমরা সকালে একটা ল্যাব করছিলাম, বিকেলে একটা ল্যাব করছিলাম, দুইটা ল্যাব কাউন্ট করছি আমরা 31 32। এবং হচ্ছে যে আজকে সকালে আমরা একটা ল্যাব করছি। আমি চাচ্ছি হচ্ছে ওটার পরে আরেকটা ল্যাব করতে, তাহলে যেটা হচ্ছে আমরা টপিকগুলো কভার হবে খুব দ্রুত আর কি। হ্যাঁ, তো সকালে কি করছিলাম আমরা একটু দেখি। আমরা এর আগের দিনটা দেখি, এর আগের দিন হচ্ছে যে আমরা একটু করতে পারছিলাম, রাইট? হ্যাঁ, তো সকালে আমরা হচ্ছে আরেকটু বেশি কাজ করছি, এতটুকু আমরা করছি। ওকে, তো এখন আবার এতটুকু করলে জাস্ট রিপিট হবে জিনিসটা। আর আমি যদি আরেকটা কাজটা করে দিতে পারি তাহলে যেটা হলো যে আপনারা একটা বাসায় নিয়ে সময় নিয়ে যখন কাজটা করবেন আর একটু বেশি হয়ে গেল আর কি। হ্যাঁ, তাহলে আমরা দ্রুত একটা আগাতে পারবো। তো আমি এখন চাচ্ছি যে হচ্ছে ধরো এই সেকশনটা করলাম আর এই পুরোটা করে দিলাম, এটা আর লাগবে না, এটা আপনারা পারবেন, ইজি জিনিস। তাহলে এটা কভার হয়ে গেল, আমার বুটস্ট্র্যাপও কিছুটা আমরা কি কভার করে ফেলতে পারলাম আর কি। আর এটা যদি আমরা শেষ করতে পারি তাহলে আমরা আগামীকালকে কি করবো শোনেন। বুটস্ট্র্যাপের আমাদের আরো বেশ কিছু কিন্তু কম্পোনেন্ট আছে। আমরা এখান থেকে কি শিখলাম দেখেন, আমরা কিছু অল্প কিছু কম্পোনেন্ট ইউজ করা শিখলাম। পাশাপাশি এই বুটস্ট্র্যাপের যে এই গ্রিড সিস্টেমটা যেটা আছে বা রেসপন্সিভ সিস্টেমটা যেটা আছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এখন। তো এছাড়াও বুটস্ট্র্যাপের বেশ কিছু কম্পোনেন্ট কিন্তু এখনো বাকি আছে। তো সেগুলা আমরা হচ্ছে যে ইনশাল্লাহ আগামীকাল ধরবো, ধরে ইন্ডিভিজুয়াল একটা একটা করে হচ্ছে যে আমরা হচ্ছে যে এগুলা দেখবো কিভাবে কি হচ্ছে। ওকে, দেন হচ্ছে যে আমরা এই ট্যাবলেটে যখন এটা আছে যে ওই দুই পাশ থেকে কন্টেন্ট গুলো আসতেছে, এটা হচ্ছে জিপির প্লাগইন দেখবো। এটা যদি কালকে আমরা করতে পারি তাহলে মোটামুটি এগুলা কভার হয়ে গেল। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমরা মাঝে দুই একদিন এই আপনার রিটার্ন শিট দিয়ে দিব, ওগুলো আপনারা দেখবেন। আর যাবে যদি শেষ হয়ে যায় আলটিমেটলি এটা করতে পারি এটা, তাহলে পরশু থেকে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করে দিলাম। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্ট 2-3 দিন যাই করি, এরপরে আমরা আবারও চলে যাবো হচ্ছে কি এক্সাম প্রিপারেশনে চলে যাবো। আর এক্সাম আফটার এক্সাম প্রিপারেশন আমরা আবার জাভাস্ক্রিপ্ট কন্টিনিউ করে দেবো। ওকে, তো সবই আছে। আর আপনাদের যে সমস্ত ক্লাস ফাঁকা থাকবে বাকি থাকবে এগুলো আমরা অনলাইনে কভার করে দেবো, এগুলো সমস্যা নেই, টেনশনের কিছু না। আপনারা অ্যাক্টিভ থাকলেই পসিবল, অ্যাকচুয়ালি অনলাইনে করা হবে। ওকে, চল আমরা হচ্ছে যে এরপর এরিয়াটা দেখি। আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে হচ্ছে প্লিজ এটা কমপ্লিট করেন। আর হচ্ছে ভালো করে বুটস্ট্র্যাপের এই যে লেআউট সিস্টেম, গ্রিড সিস্টেম, রেসপন্সিভ সিস্টেমটা ভালো করে বুঝেন। বুটস্ট্র্যাপ যত ইজিতে রেসপন্সিভ করে রাখছে এটা আর কোথাও আপনি পাবেন না এত ইজিতে। মানে কিচ্ছু করা লাগতেছে না, খালি আপনি হচ্ছে বুঝে বুঝে এলজি এমডি এগুলা খালি ম্যাচ করেন, এই দ্যাটস ইট। স্ক্রিন ওয়াইজ আপনার রেসপন্সিভ করে দিচ্ছে। আর এই জিনিসটি আপনি নিজে ফিজিক্যালি ম্যানুয়ালি করতে যান, কোড করতে করতে মাথা নষ্ট হয়ে যাবে। সো একদম সিম্পল, একদম সিম্পল। আপনি যে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাসগুলো সিকোয়েন্স অনুযায়ী পদ্ধতি দেখেন, কারো যদি মিসিং থাকে তার জন্য এটা খুবই ইজিলি রিকভার করতে হবে। ওকে, আচ্ছা আসেন আমরা এই এরিয়াটা করি। আপনার কাছে এই কোডটা গেছে না সবার কাছে, নাকি যায় নাই? দেখেন তো, এই কোডটা না আসলে সমস্যা নেই, তাহলে মনে হয় ওটা আগেরটা গেছে। আচ্ছা, এটা তো আসছে, তাহলে আপনি এরপর থেকে শুরু করেন। হ্যাঁ, এরপর থেকে শুরু করেন, নো প্রবলেম। আমি এখান থেকে শুরু করি, এইটাই ধরবো, ওইটা তো আর করবো না, এটা করবো। হ্যাঁ, ওকে ফাইন। দেখেন তো এখানে কি হচ্ছে জিনিসটা, আমি একটা কাজ করি, ল্যাব 34 33 যেটা ছিল এটাকে 34 করে ফেলছি আমি অলরেডি। হ্যাঁ, 34 আছে। তো এগুলাকে আমি হচ্ছে যে হ্যাঁ, এটাকে আমি হচ্ছে 34 করে আমি হচ্ছে যে এখানেই করি। হ্যাঁ, ওইদিকে যাওয়ার দরকার নাই, এটার মধ্যে মুভি আছে দেখি। আচ্ছা, আপনাদের এটা না দিয়ে ওটা দিয়ে দিছি। ওকে, নো প্রবলেম। আমি 33টাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে হচ্ছে কপি পেস্ট করে নিচ্ছি। এই ফর্মুলাটা আমাদের আরো বেশি দিন আগে থেকে করা দরকার ছিল, তাহলে আমরা আরো আগে যেতে পারতাম। ওকে, 34 এটাকে আমি নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। আমরা কালকে থেকে ইনশাআল্লাহ বিএস কোডে চলে যাবো, বিএস কোড বা সাবলাইন যার যেটা ভালো লাগে। ওকে, ওকে নাইস। আমরা একটু ওপেন করে নিই কাজটা কতটুকু করলাম। আপনার কাছে সবার কাছে মেবি সাইটের ইউআরএলটা তো আছে, রাইট? ওকে, এইটা সেকশন নিয়ে অলরেডি হওয়ার দরকার নেই, আপনি এটার পর থেকে ধরেন এসইউগ্রাম লিখেন, এসইউগ্রাম লিখলে চলে আসবে। দেখেন এসইউগ্রাম এখানে কি হচ্ছে দেখেন, এখানে জাস্ট সিম্পলি দুইটা এরিয়া লাইক হচ্ছে যে এইটার মতোই। হ্যাঁ, এই যে এইটার মতো দেখেন, এটা আমরা করছি না? হ্যাঁ, নাকি করে নাই? সেম এরিয়াটা এটা। দেখেন চেঞ্জ কিছু আছে দেখেন তো, আছে কোনো চেঞ্জ? খালি ব্যাকগ্রাউন্ড ছাড়া আর কিছু দেখি না চেঞ্জ আছে। সিম্পল জিনিস, চল আমরা এটা করে ফেলি। ওকে, সবাই আমার সাথে একসাথে করি চলেন। উপরে এরিয়াটা ছিল কি অ্যাবাউট আস,
একটা আমার স্ক্রিনটা দেখেন আমি কিভাবে করি, এরপর আপনারা করেন, তাহলে হচ্ছে কয় পেজটা করতে পারবেন। ওটা অল ডান, সকালবেলা করে ফেলছে। ওদের ওইখান থেকে হেল্প দিন একটু। এই যে আমরা ফিচারসে আসলাম, ফিচার পরে এই যে অ্যাবাউট আস, হ্যাঁ জাস্ট অ্যাবাউট আসটা A to Z আপনি কপি করেন, কন্ট্রোল সি সিলেক্ট এবং কন্ট্রোল সি কপি, এসইও চেকার ডান, প্রাইসিং সেকশন ডান। প্রাইসিং এর পরে এসে আপনারা কি এটা আপনাদের হচ্ছে এসইও চেকারের পরে বসাবেন, আমি প্রাইসিং এর পরে বসাচ্ছি। আপনারা প্লিজ বাসায় যে প্রাইসিংটা একটু কি ভিডিওটা দেখে করবেন, এটা রিকোয়েস্ট করছি, কারণ আমাদের টাইমটা কভার করতে হবে সময়টা। নাহলে দেখেন আমি আজকে আবার এখন আপনার এটা করবো, কালকে আবার সেম ট্যাবলেট নিয়ে বসে থাকবো, সময়টা আমাদের কি কভার হচ্ছে না। কিন্তু এই যে অ্যাবাউটটা এখানে বসালাম না, একটু আউটপুটে আসে একটু দেখেন, ক্লিক দেন এটা চলে আসছে, সিম্পল। এখানে জাস্ট কি করতে হবে আমাদেরকে, এই যে ব্যাকগ্রাউন্ডটা বসাইতে হবে, কন্টেন্টগুলো কি চেঞ্জ করে দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার সবাই? আচ্ছা একটু করেন তো, এটার অ্যাবাউট টেনে বসান, ওই যে এসইও গ্রামের পরে, সরি এই যে এটার পরে অ্যাবাউট টেনে বসান প্লিজ, একটু করেন তো, এটা এনে বসান, সবাই বসান এখানে অ্যাবাউট সেকশনটা এনে হচ্ছে কি ওই এসইও চেকারের পরে দিয়ে বসান প্লিজ তাড়াতাড়ি। অ্যাবাউট সেকশনটা পুরো কমন শুদ্ধ কপি করেন, কমন শুদ্ধ কপি করে না বসায় দেন। এই সেকশনটা আর এটা দেখেন একদম সিমিলার না, জাস্ট কন্টেন্ট চেঞ্জ, হ্যাঁ এটা করবে, হ্যাঁ আর জাস্ট কি ব্যাকগ্রাউন্ড। এখানে একটা পয়েন্টগুলো বুঝে নেবেন, ধরেন যখন এরকম সিমিলার সেকশনগুলো থাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি, আর এখানে কোডে গেলে কিছু অসুবিধা পাবেন। দেখেন এটার নাম হচ্ছে কি অ্যাবাউট সেকশন, এখানে এগুলো কি অ্যাবাউট কন্টেন্ট, তার মানে কি এগুলো অ্যাবাউট সেকশনকে রিপ্রেজেন্ট করতেছে, মিনিংফুল এগুলো। হ্যাঁ এখন আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে যে এটাকে ছেড়ে দিতে পারেন যে এটা এরকমই থাক, তো তাহলে কোনো ইস্যুস নাই। আর যদি বলেন যে না এরকম থাকলে বিষয়টা কি মিনিংফুল হচ্ছে না, তাহলে আপনি কি করতে পারেন, নামগুলো চেঞ্জ করতে পারেন। এবার নামগুলো চেঞ্জ করলে ঘটনাটা কি ঘটবে, নামগুলো চেঞ্জ করলে এরাতে সিএসএস তার পাবে না, বিকজ অফ আমার সিএস লেখা থাকলে কি অ্যাবাউট সেকশনের জন্য লেখা আছে, আমার তো হচ্ছে ধরেন মনে করেন যে ব্র্যান্ডিং সেকশনের জন্য লেখা নাই। কনসেপ্টটা বুঝতে পারতেছেন, ঝামেলাটা বুঝতে পারতেছেন? এবার ডিসিশন আপনাদের, যদি মনে করেন যে আমি এটা এভাবে ছেড়ে দিব, ওকে ফাইন, তাহলে এভাবে ছেড়ে দিলেন। আর যদি আগে থেকে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে সিমিলার এরিয়া কোনগুলো কোনগুলো, তাহলে সেখানে এরকম মিনিংফুল স্পেসিফিক নাম না রেখে সেখানে মিনিংফুল কমন নাম রাখতে পারেন। হ্যাঁ ওইটাই তো বলতেছি, ঘটনা বুঝতেছেন না আপনারা? তাহলে এখানে তাহলে তখন আবার এগুলো নামগুলো চেঞ্জ করে এখানে একটা কি আবার কমন একটা নাম দিতে হবে আর কি, যেটা করেন সেটাই। না না না, তাহলে অ্যাবাউট তো নাম, অ্যাবাউট নামই তো স্পেসিফিক, তখন আপনাকে হচ্ছে এখানে কমন কোন নাম দিতে হবে, যেটা হচ্ছে যে অ্যাবাউট কে রিপ্রেজেন্ট করবে, আবার হচ্ছে যে এখানে যেটা আছে এটাকেও কি রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার সবাই? ওকে, আমি ডিফারেন্ট নাম দিয়ে ডিফারেন্ট দিয়েছি, তাহলে নতুন করে করার মতো হবে। দেখেন এখানে কিভাবে কি হচ্ছে দেখেন, চেঞ্জ গুলো বুঝেন একটু সবাই প্লিজ। প্রথমে দুইটা জিনিস, অ্যাবাউট সেকশন এটার নাম কি দিব, এটার নাম এসইও টু ইমপ্রুভ ব্র্যান্ড ভিজিবিলিটি। আপনি ব্র্যান্ড, হ্যাঁ ওকে আমি ব্র্যান্ড সেকশন দিতে পারি, আমরা চলেন ব্র্যান্ড, ওকে আমি দিলাম হচ্ছে কি ব্র্যান্ড সেকশন। হ্যাঁ ব্র্যান্ড, তাহলে এখানে ব্র্যান্ড হলে এগুলো কি ব্র্যান্ড হয়ে গেল, হ্যাঁ শেষ। তারপরে তাহলে এখানে দেন আর কোনো ঝামেলা নাই, ওয়ান বাই ওয়ান এখানে চেঞ্জ করি, ওয়ান বাই ওয়ান আমরা কি সিএসএস এ কি ইমপ্রুভ করি। চলেন সিএসএস এ যাচ্ছি, আচ্ছা সিএসটা একবার নিয়ে আসবো না। এরপরে ধরেন এটা আমাদের শেষ, এটা হাতে করে ফেলেন তো কাজটা আপনারা, হ্যাঁ হাতে করেন। ব্র্যান্ড এখানে সেকশনটা কপি করে আনলাম, আমাদের কমেন্টে ছিল অ্যাবাউট, অ্যাবাউটের জায়গায় লিখে দিলাম কি ব্র্যান্ড, আর সেকশনের আইটেমের মধ্যে ছিল কি অ্যাবাউট সেকশন, সেখানে করে দিলাম কি ব্র্যান্ড সেকশন। একটু করেন হাতে হাতে, ডান সবার? অন্য কিছু চেঞ্জ করার দরকার না আপাতত, একটু চেঞ্জ করেন। হ্যাঁ শুধু ক্লাসটাকে ব্র্যান্ড বলে দিলাম, হ্যাঁ আর যা যা আছে ওইভাবে থাক। আচ্ছা এটা জল করার পরে আপনারা এই যে প্রথম যে ব্লকটা আছে না আমাদের গ্রিডের, প্রথম যে ব্লকটা আছে না গ্রিডের, এটাতে আসি আমরা। এখানে কি আছে দেখি আমরা, এখানে বলা হচ্ছে যে একটা ব্লগ আছে এখানে, রাইট? এই ব্লগকে আমরা নাম দিছি কি দেখেন তো অ্যাবাউট কন্টেন্ট, তাহলে আমরা এখানে বলে দেবো কি ব্র্যান্ড কন্টেন্ট। আর পরের যে গ্রিডটা আছে সেখানে যাচ্ছি, সেখানে যাওয়ার পরে এখানে একটা আরেকটা ব্লগ আছে, সেখানে দেখতে পাচ্ছি এটা আছে কি অ্যাবাউট পোস্টার, এখানে বলে দিলাম কি ব্র্যান্ড পোস্টার। এটুকু যদি আমরা করতে পারবো না,
আবার দেখেন আমি বলে দিচ্ছি, প্রথমে আসলাম, প্রথম যে আইডিটা ছিল অ্যাবাউট সেকশন, তাকে বলে দিলাম কি ব্র্যান্ড সেকশন, এবং দুইটা, এটার মধ্যে দুইটা কি আছে, গ্রিড সিস্টেম আছে। হ্যাঁ, এই গ্রিড সিস্টেমগুলোর ভিতরে প্রথমটা ছিল কি অ্যাবাউট কন্টেন্ট, সেটাকে বলে দিলাম অ্যাবাউট ব্র্যান্ড কন্টেন্ট, এবং আরেকটা গ্রিড সিস্টেমের মধ্যে আছে হচ্ছে কি অ্যাবাউট পোস্টার, সেটাকে বলে দিলাম ব্র্যান্ড পোস্টার। চেঞ্জ কমপ্লিট সবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ওইটা অ্যাবাউটে আছে, এটা তো আমরা সেপারেটলি করবো সবকিছু, এটা শুধু নিচেরটার জন্য। চেষ্টা করে ফেলি সবাই প্লিজ, দেখেন না কতটা কম সময় আমরা করে ফেলতে পারি। এটা যদি হয়ে যায়, এটা সিএসএস আউটপুটে যে একটা দেখেন, দেখবেন সব ধ্বংস হয়ে গেছে, বিষয়টা ধ্বংস হয়নি, এখন সেফ, গ্রেট, তাহলে তো ভালো, খুবই ভালো। তাহলে আমরা এখন চলে যাচ্ছি সিএসএস এ। সিএসএস এ কোথায় যাবো দেখেন, সিএসএস এ যে অ্যাবোর্ডের জন্য যে কোডগুলো আমরা করছিলাম সেগুলো আমাদের লাগবে। অ্যাবোর্ড, অ্যাবোর্ডের জন্য কোড লিখছি কতটুকু দেখেন তো, এই জন্য ধ্বংসটা হয় না, কারণ এখানে যা কাজ হয়েছে এগুলো সবই বুটস্ট্র্যাপের ডিফল্ট ফিচার্স গুলো দিয়ে কাজ হয়ে গেছে। হ্যাঁ, সো আমাদের বেশি ঝামেলা নেই। আমি এই যে অ্যাবোর্ডের কোডটা কপি করলাম, আপনাদের খেয়াল করার জন্য সিএসএস কোডটা কোথায় কপি করলাম, অ্যাবোর্ডের একটা অপশনই আছে সিএসএস এর। হ্যাঁ, ওটা কপি করলাম, কপি করে আমি একদম আমার কোডের নিচে চলে আসলাম, নিচে চলে এসে আমি এটারে কি কপি পেস্ট করে দিচ্ছি উইথ কি বলেন তো কমেন্ট। আবার এখানে বলে দিলাম কি ব্র্যান্ড, ব্র্যান্ড সেকশন স্টার্ট, ব্র্যান্ড সেকশন এন্ড, ব্র্যান্ড কন্টেন্ট পি, ব্র্যান্ড কন্টেন্ট সেকশন, কাজ শেষ হয়ে গেছে। এরপরে কাজটা কি, এরপর কাজ হচ্ছে কি আমার এই ব্যাকগ্রাউন্ডটা এখানে কি ইমপ্লিমেন্ট করা। একটু প্লিজ দেখেন ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিচ্ছি, এটা আমার মনে হয় এখান থেকে পাওয়া যাবে কিনা আমি শিওর না, আমি একটু দেখি। ওই যে ইমেজ ডাউনলোড যেগুলো ছিল না, ওগুলোতে পাওয়া যায় কিনা আমি দেখি। আচ্ছা, ও তো সময় নিচ্ছে, আচ্ছা ও নিতে পারতেন, সময় নিচ্ছে, নেট স্পিড স্লো মেবি। তাহলে দেখেন যদি ইমেজ ডাউনলোড না থাকে তাহলে কি করবেন এটা বোঝা যায়। তাহলে তখন কি করবেন, ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পরে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করুন এটার প্যারেন্ট কোনটা। দেখেন এটা হচ্ছে কি এরিয়ার প্যারেন্ট, পেজ সেকশনটা হচ্ছে কি তার প্যারেন্ট। প্যারেন্টে এসে দেখেন তো কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে কিনা, নাই, তাহলে পরেরটাকে ধরেন। তো এখানে দেখেন একটা ইমেজ আছে, হ্যাঁ এরকম ট্রান্সপারেন্ট এসবিজি ইমেজগুলো কিন্তু এরকমই হয়। এখান থেকে গেলাম, যা এটা অ্যাকচুয়ালি ইমেজ, আপনি বুঝলেন না বুঝলেন, এটা অ্যাকচুয়ালি একটা কি ইমেজ। আমি কিভাবে আসলাম, আমি ইন্সপেক্ট করলাম, আবার দেখাচ্ছি, ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে এই যে এখানে পেয়ে যাচ্ছি খুব সহজে। এখানে মাউস পয়েন্টার নিলেই তারা আমাদেরকে লিঙ্ক দিবে, লিঙ্কে ক্লিক করলে হ্যাঁ দেখবেন হচ্ছে কি এইটা ওপেন হচ্ছে। এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবেন, কন্ট্রোল এস, দেখেন তো এই যে বিজি প্যাটার্ন এস বিজি আসতেছে, সেভ হচ্ছে। এটাকে কোথায় সেভ করব, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী লোকেশন অনুযায়ী সেভ করব। আমাদের লোকেশনটা অ্যাজ পার যার যার অনুযায়ী আছে, আমারটা যেখানে আছে আমি সেখানে যাচ্ছি, যে একটু সেভ করে দিব। ওটা আরেকটা, দুইটা আলাদা প্যাটার্ন, মেবি সেম প্যাটার্ন। আচ্ছা, বিজি প্যাটার্ন একটা আছে, তো সেম প্যাটার্ন হলে তো খুবই ভালো, আরো আমাদের টাইম সেভ হয়ে গেল। তো এটাকে আচ্ছা আমি আলাদা করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যান্ড না, এটা আমি এটার নাম বলে দিই কি ব্র্যান্ড বিজে প্যাটার্ন। কোনো ঝামেলা আছে, ব্র্যান্ড বিজে প্যাটার্ন সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, শেষ। এরপর কাজ কি, এরপর কাজ হচ্ছে এই যে আমাদের এখানে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, সাদা ব্যাকগ্রাউন্ডটা রিপ্লেস করে আমি ওই ইমেজটা দিয়ে দিব। এখানে কিভাবে দিবে ইমেজটা বলেন তো, এটা কিন্তু ডিরেক্টলি দিলে পাবে না, না এটাকে ওই গ্রেডিয়েন্ট সিস্টেমে দিতে হবে। কারণ হচ্ছে সেটা ট্রান্সপারেন্ট ইমেজ, এমনি দেখা যাচ্ছে না, তারে হচ্ছে কি রং মেখে তারপরে দেখাতে হবে। তাহলে আমাদের কি করতে হবে বলেন তো, লিনিয়ার বা রেডিয়াল কোন একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। LINER, লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করলাম। হ্যাঁ, এই প্রথমে কি করতে হবে, হয় কালার নাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা আগে ইমেজ দিব তারপরে কালার দিব, নাকি কালার দিয়ে তারপরে ইমেজ দিব, দুইটা জিনিস ইউজ করা যায়। প্রথমে আমি ধরেন ইমেজটা দিয়ে দিলাম। হ্যাঁ, ইমেজটা কিভাবে দিবে বলেন তো, ইউআরএল, ওকে ফাইন। তাহলে সেটা এখানে ওটার ভিতরে না। হ্যাঁ, এই দেখেন ইউআরএল, ইউআরএল, এটা প্লিজ খেয়াল করি আমরা, ইউআরএল ডট স্ল্যাশ মানে কি আমরা সিএস ফোল্ডার থেকে বের হলাম, তারপরে ইমেজ ফোল্ডারে গেলাম, তারপরে দেখেন না, তারপরে করলাম, ঠিক আছে ইমেজ হয়ে গেল, তারপরে এখানে কি দিব, কালার দিব। আর একদম সলিড কালার দিলে আবার হবে না, তাহলে একটু কি দিতে হবে, একটু শেডে শেডে কালার দিতে হবে। ধরো আমি নিলাম হচ্ছে কথার কথা হচ্ছে এখানে আর জিবিএ,
একটা কালার দিলাম, ওরা কি পুরোটার মধ্যে কি একটাই কালার দিছে না ডিফারেন্ট কালার দিছে? ব্লু টাইপের কালারটা দিছে না? আচ্ছা, আপাতত আমি এখানে দেখি অন্য কালো কালি দিই আসে কিনা। 0.0.5 দিলাম, একটা RGB দিলাম, দুইটা RGB দিব। গ্রেডিয়েন্ট কালার করতে হলে মিনিমাম কয়টা লাগবে? দুটো লাগবে। আর এর মধ্যে কোনো কারো ঝামেলা? আমরা কি করলাম, ইউআরএল নিয়ে ইমেজটা নিলাম, তারপরে লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কি কালার নিলাম। তাহলে কি হবে, ইমেজটা পড়বে, ইমেজের উপরে কালারটা পড়বে। এরকম একটা ঘটনা ঘটা উচিত। চলে আসছে না? সিম্পল। আর কি করতে হবে বলেন তো? কি করতে হবে? কথা বলেন। এই কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা এক্স্যাক্টলি এটা না। ওকে, চলেন কালারটা নিয়ে আসি। এই ব্লু কালার, হ্যাঁ, অল্টার সি। আচ্ছা, এটা দিয়ে না এলে তো হচ্ছে না, ওইটা লাগবে। আর একটা আছে না, এটা নাম জানি কি ছিল, এটা জাস্ট কালার পিকার। এটা ভালো, কালারগুলো নিয়ে আছে আমার। এই যে কপি RGB নিলাম, সেম কালারই। এটা অবশ্যই এটা না ইউজ করলে মনে হয় যেত, তা নিলাম, আপনাদের শিখাই। তাহলে এটা সলিড দিয়ে নেক একবারে পুরা ফুল কালার, তাহলে তো আর এও লাগবে না। কালার পাওয়া যাচ্ছে, হ্যাঁ। এরপর দেন এটাকে সাদা কালার দিতে হবে। এগুলো সবগুলো, এগুলো সবার কি দিতে হবে? সাদা কালার দিতে হবে। এবার এরা এরকম কেন হয়েছে খেয়াল আছে আপনাদের? এর কালারগুলো কেন পাইছে একটু বুঝি আমরা আসলে। প্রথমত, এই যে পি এর মধ্যে কালার আছে, আমরা কি ওই শেডে শেডে একটা কালার, এখানে আমি যদি বলে দিই কি এফ, তাহলে সবগুলো দেখবেন যে কি এই সাদা হয়ে গেছে, এখানে ডান। এখানে এমন কেমন পাইছে, কেন পাইছে? এটাই দেখেন। এই যে আমাদের, একটু প্লিজ সবাই একটু খেয়াল করি। প্রথমে যে এরিয়াটা আছে, এখানে একটা টাইটেল নামে একটা কি ইন্ডিভিজুয়াল একটা ইন্ডিপেন্ডেন্ট একটা এরিয়া আছে, সেটা আমরা ইউজ করছি কারোর জন্য, টাইটেলের জন্য। আবার এটাকে আমি কমন রাখছি, আমরা এটাকে ওই ইন্ডিপেন্ডেন্ট রেখে দিছি, এটা শুধু অ্যাবাউটের জন্য রাখি নাই। দেখেন নাম দিয়েছে কি টাইটেল। টাইটেলের মধ্যে কি আছে দেখেন, এটা একদম কমন করে গেলে আপনারা পাবেন। টাইটেলের মধ্যে আমরা কালার দিয়ে দিয়েছি কিছু ইন্ডিপেন্ডেন্ট কোড, এগুলো হ্যাঁ, কালার এটাই থাক, নো প্রবলেম। তবে আমাদের স্পেসিফিকলি এই এরিয়ার যে টাইটেল পাচ্ছে সেটার জন্য কালারটা চেঞ্জ করে দিতে হবে। এই কাজটা কিভাবে করতে পারি আমরা? আমাদের এই যে আইডি যেটা আছে, আইডিটাকে ধরতে হবে। জন্য আইডি ধরে যদি আমি বলে দিতে পারি টাইটেলের এসটির কালারটা হবে সাদা, তাহলে পেয়ে যাবে। তার মানে কি করবে তখন, টাইটেলটা কালার চেঞ্জ হবে সাদা, তবে সব টাইটেলের জন্য না, শুধুমাত্র ব্র্যান্ড সেকশনের ভিতরে যে টাইটেল থাকবে তার কালার হবে কি সাদা। প্রসেসটা ক্লিয়ার? দেখেন আমি হচ্ছে এখান থেকে এগুলো নিচ্ছি, নিয়ে আমাদের এরিয়া চলে যাচ্ছি, নিয়ে এখানে কি বসাই দিলাম এই, হ্যাঁ। এবার আমাদের লাগবে কি প্যারেন্ট লাগবে, হ্যাঁ। প্যারেন্ট হচ্ছে কি ব্র্যান্ড সেকশন। বলে দিলাম তুমি ব্র্যান্ড সেকশনের ভিতরের টাইটেল লেখো, তুমি ব্র্যান্ড সেকশনের ভিতরের টাইটেল। টাইটেল হলে তোমার কাজ কি, সব আমার দরকার নাই, তোমার কাছে তুমি কালার দিবা কি সাদা, আর তোমার কাজ তুমিও কালার দিবে কি সাদা। কোনো সমস্যা? এই এবারে এইটা আছে, হ্যাঁ, এটাও সাদা হবে। এটা কার কাছে আছে? এটাও অ্যাজ ইট ইজ হচ্ছে কি টাইটেলের কাছে আছে, এই যে টাইটেল আফটার, হ্যাঁ। এখানে দেখ সাদা কালার আছে আমাদের। এটাকে জাস্ট নিয়ে যাব আগের মতোই, নিয়ে যে এখানে কি রেখে দিলাম, রেখে দিয়ে এই যে প্যারেন্টকে বলে ধরলাম, ধরে আমার সব করতে দরকার নাই, শুধু কি স্পেসিফিকলি যেটা দরকার সেটাকে নিলাম, নিয়ে বললাম তোমার কালার আর কি এটা হবে না, তোমার তোমার কালার হবে কি সাদা, মানে ব্যাকগ্রাউন্ড কালার হবে কি সাদা, হোয়াইট। এত সিম্পলি হয়ে গেছে না এটা? কোনো ঝামেলা? ক্লিয়ার সবাই একটু? তাহলে একটু আমরা করলাম, এখানে কারো কোনো ঝামেলা আছে? আশা করি ঝামেলা নাই। আচ্ছা, এরপরে দেখেন এখানে বাটন দ্বারা কিন্তু নাই। আমার দেখেন আমার কি ডিজাইন হয়ে গেল, আমাদের কি স্ট্রাকচার হয়ে গেল। এবার জাস্ট কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিব ওয়ান বাই ওয়ান, প্লিজ একটু খেয়াল করি আমরা। আচ্ছা, এর আগে এক ধাপে ধাপে কাজগুলো করেন। HTML আমার সাথে যতটুকু চেঞ্জ করা একটু সবাই করছিলেন, তাহলে CSS একটু আসেন প্লিজ সবাই, একটু এখান থেকে কাজগুলো করেন, তাহলে ধাপে ধাপে করলে কাজগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। কার এখানে আছে না? এই যে না না, এটা কমন, এগুলা
এটা কমন, ও টাইটেলে থাক, সমস্যা নেই। আপনার এই যে দেখেন, তার আগে কাউকে মেনশন করছি আমি, টাইটেলটা কারোর মেনশন করছি, তার মানে সে কমন। হ্যাঁ থাক না, সমস্যা নাই, এখানে এইভাবে আসেন। প্লিজ একটু এটা করেন, একটু দেখে দেখে বুঝে বুঝে। এইখান এটা একটু উঠাতে একটু সতর্কভাবে উঠান, যাতে কত অসুবিধা না হয়। করতে দেখা আছে রাইট, প্লিজ। সিএসএসটা যদি হয় একটা এসটিএমএল একটু মিলান, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা। এসটিএমএল একটা দেখেন, আমি আবার বুঝাচ্ছি। এসটিএমএল আমরা সিএসএসটা সরি এসটিএমএলটা অ্যাবর্ট থেকে কপি করে আনছিলাম। কপি করে আনার পরে এই যে যেখানে যেখানে অ্যাবর্ট ছিল এগুলোতে ব্র্যান্ড করে দিচ্ছি। দেখেন এখানে বললাম ব্র্যান্ড সেকশন, আর এই দুইটা এটার মধ্যে দুইটা কি ছিল, ভাগ ছিল আমাদের। হ্যাঁ দুইটা গ্রিড, ও দুইটা গ্রিড ছিল। একটা গ্রিডকে আমরা বলছিলাম হচ্ছে কি অ্যাবর্ট কন্টেন্ট ছিল, সেটাকে বলে দিলাম কি ব্র্যান্ড কন্টেন্ট। আর একটা ছিল হচ্ছে কি অ্যাবর্ট পোস্টে, সেটাকে বলে দিলাম কি ব্র্যান্ড পোস্ট। এই ছাড়া কোনো চেঞ্জে করি নাই। এই যে এখানে একটা চেঞ্জ, এখানে একটা চেঞ্জ, মানে তিন জায়গায় অ্যাবর্ট ছিল, তিন জায়গায় অ্যাবর্টকে তিন জায়গায় জাস্ট ব্র্যান্ড করছি, এই আর কিছু কোনো চেঞ্জ করি নাই। তিনটা অ্যাবর্ট ছিল, তিনটা অ্যাবর্টকে আমরা কি জাস্ট ব্র্যান্ড করে দিয়েছি। ব্র্যান্ড কন্টেন্টের জায়গায় অ্যাবর্ট কন্টেন্টের জায়গায় ব্র্যান্ড কন্টেন্ট, অ্যাবর্ট পোস্টারের জায়গায় ব্র্যান্ড পোস্টার, অ্যাবর্ট সেকশনের জায়গায় ব্র্যান্ড সেকশন। এই এটা দেখি তো কার কোথায় নামে লাগছে। আমরা ডান। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে কন্টেন্ট গুলো চেঞ্জ করা। একটু প্লিজ খেয়াল করেন কন্টেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা আপনারা পারেন। তারপর আমি বলবো একটু দেখেন। এই যে এখানে দেখেন এসইও, এটা থেকে ডিরেক্টলি শুরু। এখানে আমার ছিল দুইটা, বাট এখানে একটা আছে, তার মানে ছোট যে টাইটেলটা এটা আমাদের কি ফেলে দিতে হবে। দেন এই যে অ্যাবর্ট এখানে আছে, অ্যাবর্টটা আমি জাস্ট তাহলে রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ অ্যাবর্ট রিমুভ, আর এখানে কন্টেন্টটা কি জাস্ট কি চেঞ্জ। হ্যাঁ এটা হলো একটা চেঞ্জ। আমি করে একটু দেখেন, আপনার সময় দিচ্ছি করার। এরপরে এখানে দেখেন এইখানে হচ্ছে কি একটা পি আছে, ওকে নো প্রবলেম, এটা পি আছে, আমি এখানে একটা কি পি দিলাম। এরপরে কিন্তু ঘটনাটা একটু চেঞ্জ। এখানে ধরেন এটা একটা কি ইউএলএলআই, তার ভিতরে আবার কিছু টেক্সট, এটা হতে পারে না, জিনিসটা এরকম হতে পারে না নাকি, আবার অন্যরকম হতে পারে। ধরেন এটা একটা কি আপনার S2, এটা একটা কি পি, এটা একটা S2, এটা একটা পি। যেভাবে আপনি করেন ওটাই কারেক্ট। যেহেতু বুলেট আছে, আমার মনে হয় এটা ইউএলএলআই দিয়ে করলে ব্যাপারটা ইজি হয়ে যায় নাকি, অটোমেটিক্যালি চলে আসে কোনো ঝামেলা ছাড়াই। যা যতটুকু সেটুকু আমরা দেখি, এই হচ্ছে আমাদের আউটপুট, যতটুকু আমরা তো করলাম। আর এখানে এই পি এর আর কোনো কি কাজ নাই আপাতত। আমাদের এখানে তাহলে চলে আসবে কে ইউএল, আর ইউএল কি ক্লোজ। হ্যাঁ ইউএল ভিতরে কি আসবে এলআই, এলআই। দেখেন চেঞ্জটা বুঝতে পারছি আমরা, যে আগের এখানে S3 টার কন্টেন্ট চেঞ্জ, S2 রিমুভ, পি এর কন্টেন্ট চেঞ্জ, অ্যানাদার পি রিমুভ, আর ওইখানে একটা কি ইউএল চলে আসলো এখানে। হ্যাঁ ইউএল। আচ্ছা এখানে একটা কোশ্চেন আপনাদের, যে এখানে আমরা ইউএল কেন ইউজ করলাম, ওএল কেন ইউজ করলাম না? হ্যাঁ এটা হচ্ছে অর্ডারিং করে আসতেছে না এটা, হ্যাঁ এটা অনঅর্ডারে আসতেছে রাইট। যদি কোথাও দেখে যে 1 2 3 করে আসছে, তাহলে সেটা ডেফিনেটলি ওএল। আর যদি দেখে যে বুলেট আছে তাও রিমুভ হয়ে যাবে, বা 1 3 নাই, বুলেট বা আইকন আছে, তাহলে সেক্ষেত্রে অলওয়েজ কি হবে ইউএল। তো ইউএল এর মধ্যে প্রথম হচ্ছে টাইটেল অ্যাজ ইট ইজ, এটাকে আমরা ডিরেক্টলি বসাইতে পারি, অথবা S2 S3 কিছু একটা দিয়েও বসাইতে পারেন। ধরো আমি এখানে S3 দিয়ে বসাই দিলাম, S3 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 ডাবল হয়ে যাচ্ছে না, আচ্ছা তাহলে S4 দিয়ে দেন, এটা তো ক্লাস আছে অলরেডি, নো প্রবলেম। ওকে তারপর হচ্ছে কি একটা বডি টেক্সট, বডি টেক্সটটা আপনি অ্যাজ এটা কি পি দিতে পারেন বা একটা স্পেস দিতে পারেন। আমি পি দিয়ে দিচ্ছি, এই কোনো অসুবিধা? সেম এটাকে কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পরের টেক্সটটা নেন B2B SEO, এখানে B2B SEO কে কি পেস্ট, এবং এখানে পিটা কি পেস্ট। এতটুকুতে কারো কোনো ঝামেলা আছে কন্টেন্ট চেঞ্জে? এরপরে দেখেন এখানে অ্যাঙ্কর ট্যাগ নাই, তাহলে আমি অ্যাঙ্কর ট্যাগ কি রিমুভ। তাহলে আমি চেঞ্জটা আবার বলে দিচ্ছি, একটু প্লিজ খেয়াল করি। আমরা আমাদের এই ব্লগে আসলাম, ব্লগে আসার পরে টাইটেল, টাইটেল থেকে S2 রিমুভ, S3 এর কন্টেন্ট চেঞ্জ, পি কন্টেন্ট চেঞ্জ, আর একটা পি রিমুভ, ইউএল আসলো, এলআই আসলো, আর কন্টেন্টটা কি অ্যাজ ইট ইজ বসলো। এই হচ্ছে আমাদের আউটপুট। দেন এটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে এগুলো। হ্যাঁ এবার জাস্ট এগুলোর মধ্যে একটা সিএসএস করে দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। এরপরে ইমেজ, ইমেজটা এখান থেকে নিলাম, সেভ ইমেজ দিলে এটা হয়ে যাবে। এই যা লোকেশন থেকে সেভ করেন, এটা হচ্ছে ব্র্যান্ড ইমেজ, এটা ব্র্যান্ড ইমেজ ডট এসভিজে। এটা ডট কিভাবে বুঝলাম ডট এসভিজে, এই যে এখানে এক্সটেনশনটা কি দেখায়। হ্যাঁ ফোল্ডারের মধ্যে সেভ করলাম, এবার এই যে এরিয়া এটা যেটা আছে এখানে এটা অ্যাড করে দিব আমরা।
ডট অ্যাজ বি জি। ক্লিয়ার সব একটু আউটপুটে যাচ্ছি। ব্র্যান্ড পোস্টার টেক্সট সেন্টার যেগুলো যা যা ছিল আগে ওগুলাই আছে। এখানে এসে রিলোড চলে আসছে। ক্লিয়ার? ওকে। তো এবার এখানে কি করতে হবে? এখানে এটুকুর কোনো চেঞ্জ কিন্তু আসলে নাই। এখানে এটার একটু চেঞ্জ আছে, হ্যাঁ? এটারও চেঞ্জ লাগবে না, অটোমেটিক পাচ্ছে পি একটা কোথাও থেকে বুতের মতো পেয়ে যাচ্ছে। তো এটারে আমরা সাইজ করি, চলো। এটা কি S3। এখন এই টেক্সটগুলোর মধ্যে কমন প্রপার্টি কি থাকে? এগুলো তার কি কমন প্রপার্টি? এগুলো থাকে না সবসময়? ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে। তবে এখানে সাদা কালারই হবে, চেঞ্জের কিছু নাই। শুধু ফন্ট সাইজটা আমরা জানি না, সেটা আমরা এখান থেকে এসে জাস্ট কি পিক করে নিয়ে নেব। এই যে 20 পিক্সেল, রাইট? এটা বলে দিলাম তুমি হচ্ছে 20 পিক্সেল, একটু বড় হয়ে যাও। আর তোমার ফন্ট রেট হচ্ছে কি 500, হ্যাঁ? এটাও বাড়ায় দাও তুমি। এই কাজ শেষ। ক্লিক। করছি রে, হয়েছে না? আর এইটারে কি আবার কি করবেন? এটা কি করবেন? এটা কেন সাদা করবেন? কি কোড? সহজ সহজ কথা ভুলে গেছেন আপনারা। এটা তো ইউএল এলআই, এটা তো এলআই এর ব্লক। ডটটা তো এলআই থেকে আসতেছে। এলআই জন্য আমরা কিছু করছি এখানে না। এই যে এটা খেয়াল করতে হবে এগুলো, হ্যাঁ? ট্রিকি পয়েন্টগুলো খেয়াল করতে হবে। এই জাস্ট এলআই জন্য সাদা করে দিলাম, আর এই আর তো কিছু না, হ্যাঁ? এই সিম্পল চলে আসছে না? শেষ। এরপর দেখেন আর কিছু আছে না? এই যে এসইওটি ইমপ্রুভ ব্র্যান্ডেবিলিটি, এখানে তো সাদা করছিলাম, এটা আবার কি এটা? ও আমার সাদা কালারটা কই গেল? এটা তো তুই তুই পাইছ নাকি? এই যে হয়ে গেছে, দেখেন। এরপর একটু খেয়াল করি আমরা প্লিজ। এটা দেখেন, এটা কিন্তু অনেক বড়, দেখছেন? তাহলে এই ফন্ট সাইজটা লাগবে না এখানে? এটা কত? 32 পিক্সেল দিয়েছে এটাকে, 32 পিক্সেল। এটা কে? এটা মানে S3, রাইট? না S2? S3। আচ্ছা, ফন্ট সাইজ 32 পিক্সেল। আর এখানে S2 লাগবে না, বিকজ S2 আমরা কি ফেলেই দিয়েছি, S2 নাই। এই বড় হয়েছে সে। তারপর হচ্ছে কি এই লেখাটা আসলো, এখানে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা ঠিক আছে, এখানে যা আছে এগুলো এগুলো অ্যাজ ইট ইজ আছে কি ঠিক আছে, এটাও যেটা আছে ঠিক আছে। বাট এখানে এটা যদি আরেকটা এই পাশে আসতো, দ্যাট মিন্স কি একটা সেন্টার থাকতে তাহলে ভালো লাগতো না দেখতে। তবে মোটামুটি ঠিক আছে, এতটা বেশি ঝামেলা না, ঠিকঠাকই আছে। তাও আমরা যাচ্ছি একটা সেন্টারে যাবো, একটু এরকম যদি চান এটা আগে ইন্সপেক্ট করে দেখবেন যে সে অ্যাকচুয়ালি তার অবস্থাটা কি। অনেক সময় ইমেজ যেটা দেখা যায় তার চেয়ে এরিয়াটা কি বেশি থাকে, তো এটা আসমানের ইমেজ যদি হয়, ইমেজটা এতটুকুই, তার মানে কি এবার আমাদের এখানে কি ফাঁকা জায়গা আছে এখানে, হ্যাঁ? ওকে, দেন এটার ব্লক হলে এতটুকু। এই ব্লক থেকে সে এটা যেতে পারতেছে না, আমরা এটা দেখি চলেন। আচ্ছা, এল যদি আমরা তাকে স্টার্ট বলছি এই জন্য, তো আমরা যদি তাকে যদি আমরা সেন্টার বলে দিই, অলওয়েজ সেন্টারে থাকবে। বুঝতে গেছে? আমাদের আগের একটা জন্য এরকম কন্টেন্ট লেখা ছিল আমাদের, হ্যাঁ, সিলেক্ট লেখা ছিল যে তুমি এল দিয়ে থাকবে কোথায়? শুরুতে। আর নরমালি থাকবে কোথায়? সেন্টারে। এখন আমি বললাম অলওয়েজ তুমি কোথায় থাকবা? সেন্টারে থাকবা। এটা হলো প্যারেন্ট। প্যারেন্টকে বলে দিলাম টেক্সট সেন্টার, তাহলে প্যারেন্টের মধ্যে যে কন্টেন্ট থাকবে সেগুলো সেন্টারে চলে আসবে। কন্টেন্ট সেটা ইমেজও হতে পারে, সেটা আবার কি টেক্সটও হতে পারে। এতটুকু ক্লিয়ার সবাই? সিম্পলি ডান, আমাদের এখানে কোনো কাজ নাই আসলে। এবার চেঞ্জ গুলো করে ফেলেন, আসেন। এস্টিমেটে কি কি চেঞ্জ করলাম বলেন তো? কোনটাকে? হ্যাঁ, নামানো যায়, এটার প্যাডিং মার্জিন দিলে নিচে চলে আসবে। এটাকে তাহলে ব্রেক করে দিতে হবে, বিয়ে দিয়ে দিন একটা। হয় আপনি বিয়ে দিতে পারেন, আর নাহলে একটা স্পিনের ভিতরে ফেলে ওটা রিসেট ব্লক বলে দিতে পারেন, অটোমেটিক্যালি সে কি নিচে চলে আসবে। ইচ্ছা সিম্পলি। জনগণ, তাহলে চেঞ্জ গুলো করেন প্লিজ, কন্টেন্ট চেঞ্জ গুলো করেন ওয়ান বাই ওয়ান। প্রথমে টাইটেল, তারপরে পি, তারপরে ইউএল। যেভাবে দেখা যাচ্ছে আমি একটা ইউএল ক্লোজ করে দিচ্ছি, আর একটা ইউএল আছে, তাহলে বুঝতে পারবেন নিজে। স্যার একটা এলাই ক্লোজ করলাম, আর একটা এলাই আছে, এতটুকু চেঞ্জ। টাইটেল, পি, ইউএল, এলআই, দুইটা এলআই একটা এলআই মিনিমাইজ করা আছে, এতটুকু একটু করা। এটা কিন্তু প্রথম এর মধ্যে, হ্যাঁ, ওই যে প্রথম ব্র্যান্ড কন্টেন্টের ভিতরে, এগুলা ব্র্যান্ড কন্টেন্টের ভিতরে চেঞ্জ গুলা প্লিজ একটু সবাই করান।
আচ্ছা যদি কন্টেন্টগুলো চেঞ্জ হয়ে যায়, একটু এখানে আসেন, ইমেজটা চেঞ্জ করেন, ইমেজটা চেঞ্জ করে এখানে আমাদের কি ছিল বলুন তো, টেক্সট সেন্টারের উপরে টেক্সট এলজি অ্যাস্টেট ছিল, ওটা ফেলে দেন। ওকে, তাহলে একটু আমরা ইয়াতে আসি, একটু সিএসতে আসি, একটু সিএস এর চেঞ্জগুলো একটু দেখেন, আমি একটু বলি, একটু শুনেন। প্রথমে এসে হচ্ছে যে আপনাদের এই যে এলআই আর হচ্ছে এসটি, আর তো কিছু নাই, সিম্পল চেঞ্জ। এলআই কে আমি কালার করে দিলাম সাদা, যে বুলেট গুলোর জন্য এক্স্যাক্টলি, আর হচ্ছে এখানে কি এই এসটি এর একটা কালার দিয়ে দিলাম। দেখেন সব ঠিক হয়ে গেছে না সবার? তাহলে সবার আউটপুট কি এরকম আসছে? তাহলে যা হয়ে গেছে না? রেসপন্সিভ দেখেন কি অবস্থা, ঠিকই রেসপন্সিভ চেক করে কিন্তু মেন্টরি, কিন্তু নাহলে কিন্তু চাকরি হবে না। সুন্দর, হ্যাঁ, কোনো ঝামেলা নেই, সুন্দর মতো হয়ে গেছে, নাইস। এখানে একটা ঝামেলাকে চোখে পড়তেছে কারো? কোথায়? বুলেট তো আছে একরকম, ধরেন এই যে প্রথমে একটা আছে, হ্যাঁ, আর বুলেটটা একটু ঝামেলা করতেছে, হ্যাঁ। এখন এখানে কিছু ব্যাপার আছে, ধরেন এটা তো ফুল এরিয়া দখল করে রাখছে না, তো এখন বুলেটটা তো এটা এখানে থাকলে ঝামেলা লাগতো না, সেন্টারে আসার কারণে কি ঝামেলা লাগতো। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, অ্যালাইনমেন্টটা লেফটে রাখতে পারি, ওটা সেন্টারে না দিয়ে। ঘটনা বলে একটু বুঝেন, একটা একটু ওয়ান ফর ওয়ান বলি। এখানে অ্যালাইনমেন্ট কি লেফট, কিন্তু আমরা ওই যে প্রিভিয়াস এরিয়াতে আমরা যেটা করছিলাম স্মল স্ক্রিনে আসলে এটা হয়ে যাবে কি সেন্টার পজিশন। আপনাদের হয়তো বা খেয়াল আছে যারা ক্লাস করছেন, আমি চেঞ্জগুলো একটা আপনাদের বুঝাবো, চেঞ্জগুলো করতেছি, একটা প্লিজ খেয়াল করেন। বিকজ অফ আপনার হচ্ছে উইদাউট রেসপন্সিভ কিন্তু আপনার সাইট কিন্তু সাবমিট করতে পারবেন না, যে কোনো জায়গাতে হোক না কেন। ওকে, কন্ট্রোল শিফট এম, আমি এতে আসলাম, এটা হচ্ছে আমার কি মোবাইল স্ক্রিন বা স্মল স্ক্রিন। এরপরে আমি তার সাথে গেলে এটা হচ্ছে কি আমার এক্সট্রা কি বলে এক্সট্রা স্মল বা এটাও মোবাইল। তো এখানে এই কন্টেন্টগুলো এখন সেন্টারে আসছে, সব সময় যে সেন্টারে থাকলে ভালো লাগবে তা না, যেমন এটা এটা এখন সেন্টারে ভালো লাগছে না। তো আমি এখন আমার এই কোডে যাচ্ছি, কোডে গিয়ে দেখি যে সেন্টারে সে কেন আসলো। চলেন দেখেন, এখানে কথাই বলা আছে একটা, দেখেন টেক্সট সেন্টার মানে সে অলওয়েজ সেন্টারে থাকবে, কিন্তু এলজিতে গেলে সে শুরুতে থাকবে। এখন আমার তারা অলওয়েজ কি দরকার নেই, সেন্টারের দরকার নাই, অলওয়েজ এখন কোথায় থাকবে, সে স্টার্টে থাকবে। তাহলে আমার পরবর্তী কোডটা আর এখানে লাগবে না, এটাকে আমি ফেলে দিলাম। এতটুকু ক্লিয়ার? এখানে আসেন, এই এখন ঠিক আছে, দেখেন চেহারা চেঞ্জ হয়ে গেছে না একবারে? না না, এটা শুধু শুধু এটার জন্য ছিল, ছবির জন্য, আর ছবিটা আছে। দেন এটা হয়ে গেছে না? আর কোনো ঝামেলা আছে? শেষ। এবার এটা একটু বড় করি আমরা, ধরেন 600-তে গেলাম, 600-তে গেলাম, জি 600-তে গেলাম, 600 হচ্ছে কি ধরেন স্মল স্ক্রিন, কোনো প্রবলেম নাই, নাইস। এরপরে আমরা চাচ্ছি ধরেন 768 বা 800-তে চলে গেলাম, 800 হচ্ছে কি মিডিয়াম ডিভাইস। এখন মিডিয়াম ডিভাইস আপনি যদি মনে করেন ঠিক আছে, তাহলে ঠিক আছে, আর যদি মনে করেন না দুইটা পাশাপাশি থাকবে, তাহলে পাশাপাশি নিয়ে আসবে, বাট পাশাপাশি আনলে একটা ঝামেলা হবে, বিকজ অফ মিলবে না, হ্যাঁ, এই এটুকুর মধ্যে দুইটা পাশাপাশি আসলে এটা ভালো লাগবে না দেখতে। এরপরে হলো কি এলজি, এলজিতে গেলাম, দুইটা পাশে আছে, কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের এটাও কি ঠিকঠাক করে ফেলেন সবাই, এটা করি, হ্যাঁ। ওকে, এটা তো হয়ে গেল না? ফুটারটা করে, ফুটারটা একবার ইজি, কিচ্ছু নাই এখানে, হ্যাঁ। ফুটারটা করাটা একটা ইম্পর্টেন্ট, কারণ এরকম ফুটারটা কিন্তু অ্যাকচুয়ালি এখন কমন, ম্যাক্সিমাম সাইডে এরকম একটা ফুটার থাকে এখন। হ্যাঁ, এখানে দুইটা পার্ট অ্যাকচুয়ালি ফুটার, একটা হচ্ছে কি বিগ ফুটার, একটা হচ্ছে ফুটার, দুইটা। আবার দুইটা একটা কমন এরিয়ার ভিতরে আছে, সে কমন এরিয়ার একটা কি ধরেন একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে। এইখানে যেভাবে ব্যাকগ্রাউন্ডটা দিছে, এইখানে যেভাবে ব্যাকগ্রাউন্ডটা দিছে, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে একইভাবে দিছে, একই প্রসেস। ইভেন হচ্ছে এখানে একই প্রসেস, অর্থাৎ একটা ট্রান্সপারেন্ট ইমেজ, উপরে হচ্ছে একটা কি ব্যাকগ্রাউন্ড। ওকে, চলো আমরা করে জিনিসটা, আসেন আরাফাত এদিকে খেয়াল করেন। ওকে, আমরা একটা কিন্তু একটু প্লিজ খেয়াল করে, আমরা প্যাটার্ন ফলো করছি একটা আমরা, হ্যাঁ। আমাদের একটা প্যারেন্ট সেকশন থাকে, এরপরে একটা কি কন্টিনিউয়াস সেকশন থাকে, তার ভিতরে রো থাকে, রাইট? চল আমরা আমি এটার কপি করে নিলাম, এটার কপি করছি আমার সুবিধার জন্য, যাতে আমি কোড কম করে লিখতে হয়, আর প্যাটার্নটা যেন কি খেয়াল থাকে। কপি পেস্ট করলাম, দেন এখানে আমার তিনটা ব্লক হচ্ছে কপি হয়ে আসছে, তাহলে তিনটা ব্লক আমার ক্লোজ করতে হবে না, এগুলো শুধু স্টার্টিং আছে। তাহলে আমি প্রথমে কাকে ক্লোজ করব? আমি রো কে ক্লোজ করব প্রথমে, হ্যাঁ। ওকে, তারপরে আমি কন্টেনার কে ক্লোজ করতেছি, তারপরে কাকে ক্লোজ করব? ওই যে প্যারেন্ট একবারে। এটা ক্লিয়ার আমরা? আর এটা ছিল কি ব্র্যান্ড সেকশন ছিল, হ্যাঁ, এটা আমরা বলে দিলাম কি এখন ফুটার সেকশন। ক্লিয়ার সবাই? স্টার্ট এবং কি এন্ড। এখন
আর এটারে বলে দিলাম ধরেন কি ফুটার সেকশন। কোন ঝামেলা এটা নিয়ে? ওকে, এখন কত হচ্ছে যে এখানে দেখেন অ্যাকচুয়ালি ফুটারের ভিতরে এরিয়া কয়টা আছে? দুইটা, বিগ ফুটার এবং কি ফুটার। তো আমি এটার জন্য একটা কমন কন্টিনিউর ধরলাম, কমন কন্টিনিউর ধরে এখানে ভিতরে আসলাম। হ্যাঁ, ভিতরে এসে দেখেন এখানে একটা ডিপ নিচ্ছি, ডিপ কমন করে নিই। এটা প্রথমটা নিচ্ছে হচ্ছে বিগ ফুটারের জন্য, বিগ ফুটার স্টার্ট, বিগ ফুটার এন্ড। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন ঘটনা কি ঘটবে। হ্যাঁ, আমি একটা ডিপ নিচ্ছি, একটা ডিপ স্টার্ট, ডিপ এন্ড এখানে রো নিয়ে নিলাম, এখানে একটা ক্লাস ইকুয়াল টু রো। কারণ ঝামেলা আমরা জানি কি রো ইকুয়াল টু কি বলেন তো, ধরেন 12টা গ্রিড। হ্যাঁ, একটা শ্রেণী ইকুয়াল টু ধরেন 12টা গ্রিড, আমরা জানি এটা। তাহলে এই যে এখানে যে রো 12টা গ্রিড, তাকে আমি 4 ভাগে ভাগ করতে পারবো এখানে, রাইট? এটার জন্য এটার জন্য এটার জন্য, তাহলে কত করে পড়বে? 3 3 3 করে পড়বে আমাদের। হ্যাঁ, আমরা এখানে কি করবো তাহলে বলেন তো? আমি এখানে লিখে দিলাম ডিপ ডিপ। হ্যাঁ, আমি ওগুলো সবগুলো একসাথে লিখে বলবো। দেখেন আমি বললাম হচ্ছে কি ক্লাস ইকুয়াল টু কল md6, ওকে, এরপর কল কল lg3। তাহলে ঘটনা কি করবে? বড় স্ক্রিনে lg তে আসলে কি 4টাই সাথে সাথে থাকবে, আর md তে চলে আসলে কি 2টা করে বাড়াই থাকবে। md নিচে যখন sms যাবে তখন কি একটা করে থাকবে, এবং এক্সট্রাস হলো একটা করে থাকবে। ক্লিয়ার এটা আমরা সবাই? অটোমেটিক্যালি অটো নিচের দিকে না পেলে অটোমেটিক 12 হয়ে যায় ফুল স্ক্রিন। এরপর আমরা একটা কথা সময় বলি, সেটা হচ্ছে কি সরাসরি এই ব্লগের ভিতরে কন্টেন্ট লিখবো না, আমরা কন্টেন্টের জন্য আলাদা ব্লগ নিব, তার ভিতরে লিখবো। এটা হচ্ছে কি আমার কন্টেন্ট, এটা জন্য আমার আরেকটা ক্লিয়ার একটা ব্লগ লাগবে এখানে, রাইট? হ্যাঁ, এন ধরনের আসলাম। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার আমরা, রাইট? এখানে আসে আমি বললাম হচ্ছে কি ডিপ, ওকে, ক্লাস ইকুয়াল টু, এগুলো সিমিলার নাম দিতে পারেন, সিমিলার নাম দিবেন। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, এখানে এসে আমি এটা আপাতত একটা ব্লগ দিচ্ছি, তো বললাম কি ফুটার কন্টেন্ট আপাতত এটা পরে দরকার হলে চেঞ্জ করব। ওকে, একটা, হ্যাঁ, এখানে কি আছে? একটা বড় একটা অ্যাসিগ্রাম আছে, তাহলে ওরা ধরুন আমি বললাম হচ্ছে তুমি S2 গেল। তারপরে একটা কি বডি টেক্সট, বডি টেক্সট ডেফিনেটলি কি P। ওকে, এরপর কিছু সোশ্যাল মিডিয়া আইকন। সোশ্যাল মিডিয়া আইকন গুলো আপনি অ্যাজ ইট ইজ এ বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে কি ইউএলএল এর ভিতরে এনেও বলতে পারেন, বাট আমরা যেটা করি সেটা হচ্ছে কি এগুলো ইউএলএল এর ভিতরে রেখে দিই, মানে তাহলে কি প্যাটার্ন থাকে একটা। হ্যাঁ, তাহলে জিনিসটা কি হতে পারে এখানে বলেন তো? ইউএল ক্লোজ, হ্যাঁ, তারপরে হচ্ছে কি এলআই ক্লোজ, তারপরে হচ্ছে কি ক্লিকেবলের জন্য অ্যাঙ্কর এ। ক্লিয়ার সবাই? এটা হাইপার রেফারেন্স। আপাতত এখানে আমি একটা ধরেন কিছু একটা লিখে রাখি, ও লিখে রাখলাম। হ্যাঁ, তাহলে এরকম কয়েকটা দিই, একটা আইকন নিয়ে এসে একবারে দিই। আমি ফন্টসাম মেবি অ্যাড করা আছে এখানে, ফন্টসাম আছে, ফন্টসাম যেহেতু আছে একবার একটা আইকন নিয়ে আসে, তাহলে একবার কাজটা হয়ে গেল। কোথায় যাবো আইকনের জন্য? আমরা চলে যাবো হচ্ছে যে ফন্টসামে চলে যাবো, যেহেতু ফন্টসামের আইকন আমরা ইউজ করছি, রাইট? ফন্টসামে গেলাম, যাওয়ার পরে আইকনস থেকে ফ্রি আইকনস, এই কাজগুলো কিন্তু আপনাদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন, না হলে দেখবেন যে দরকারের সময় হজবরল লেগে যাচ্ছে। হ্যাঁ, তখন আবার খারাপ হয়ে যাবে জিনিসগুলো। ফেসবুক আছে এখানে, কিন্তু ওদের ফেসবুক আর আমাদের ফেসবুকের একটা কি ভিন্নতা আছে, রাইট? এই জন্য খুঁজবেন যে এখানে ফ্রি এর মধ্যে আপনার যেটা আছে এটা আছে কিনা। স্বাভাবিক, ফ্রিতে সব দিয়ে দিলে আপনি কিনবেন নাকি? ফেসবুক, এই যে ওরা এটা দিছে, হ্যাঁ, ফেসবুক অ্যাপ এটা ফ্রিতে আছে, সুন্দর, এখানে প্রিমিয়াম টিমে লেখা নেই, তাহলে ওরা নিয়ে এখানে কি বসায় দেন। ফ্রি অল্টারনেট খুঁজি দেখতে চলে আসছে না? ঠিক আছে, আমরা সিম্পলি এটা করে ফেললাম। হ্যাঁ, তাই আমার এখানে 5টা লাগবে, তাহলে আমি জাস্ট কি করবো এলাইগুলো রিপিট করে দিব। একটা এলাই, দুইটা এলাই, তিনটা এলাই, চারটা এলাই, 5টা এলাই। হ্যাঁ, এটা প্লিজ খেয়াল করেন সবাই। ইউএল
কি করলাম, আমরা রো নিলাম, রো এর ভিতরে একটা কি গ্রিড ভাগ করলাম, তারে 3টা দিলাম এলজি স্ক্রিনের জন্য, ফুটারের একটা কি ব্লক নিলাম, তার মধ্যে কি S2P ইউএল, ইউএল এর ভিতরে আবার 5টা চাইল্ড। এই এটুকু আমাদের ডান। আমি 1 by 1 কমপ্লিট করে পুরোটা 1 by 1 কমপ্লিট করি, এটা সিএসএস গুলো করে ফেলি, আপনারা দেখেন, হ্যাঁ বাসা চেক করেন, এটা দেখেন। প্রথমে এসইউগ্রামের কিন্তু ফন্টস কিন্তু অলরেডি ওইরকমই পাচ্ছে মোটামুটি। তো তাও আমি একটা সিএসএস যাচ্ছি, কাকে নিয়ে সিএসএস যাব, এই ফুডার সেকশনকে নিয়ে সিএসএস যাচ্ছি। স্টার্ট এন্ড আর আমাদের এটা দেখেন কোড করতে হবে না, আপাতত দেখেন, দেখলে আইডিয়া হয়ে যাবে হ্যাঁ কিভাবে হচ্ছে কাজগুলো। এই যে ফুটার কন্টেন্ট, ফুটার সেকশন, আর বিগ ফুটার কইছিল আমাদের, বিগ ফুটারটা নিতে ভুলে গেছিলাম। তাহলে এখানে একটু কষ্ট করে একটা ডিপ নিব আমি এখানে, হ্যাঁ একটা ডিপ নিচ্ছি, জাস্ট এখানে আইডেন্টিফিকেশনের জন্য ডিপটা নিচ্ছি, ডিপ বা সেকশন কিছু একটা ইউজ করতে পারেন। এই হ্যাঁ নিলাম, নিয়ে আমি ওকে বলে দিলাম তুমি হচ্ছে বিগ ফুটার, ক্লাস ইকুয়াল টু বিগ ফুটার। তাহলে কি হলো, এরা আমি কি আইডেন্টিফাই করতে পারবো খুব ইজিতে, বিগ ফুটার, হ্যাঁ নাইস। এবার এই বিগ ফুটার ধরে আমরা সিএস থেকে বিগ ফুটার যে রো, রো এর ভিতরে এগুলো, হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখুন সবসময়, যে রো আর গ্রিডের মাঝামাঝি কোন রো আর গ্রিডের মাঝে থার্ড পার্টি কেউ আসবে না, এই দুটো অলওয়েজ কি রো আর গ্রিডের মধ্যে থার্ড পার্টি কেউ আসবে না, এরা অলওয়েজ কি একসাথে থাকবে। এটা কেন বলেন তো? সেটা তো ঠিক আছে, বাট রিজনটা কি, বিহাইন্ড দ্য সিন কি আছে? প্যারেন্ট চাইল্ড আর বিহাইন্ড দ্য সিনস এর ইফেক্টটা হচ্ছে ফ্ল্যাক্স, এটার মধ্যে ফ্ল্যাক্স আছে, ফ্ল্যাক্স সরাসরি তার চাইল্ডের সাথে কাজ করতে পারে, মাঝখানে যদি থার্ড পার্টি অন্য কেউ চলে আসে তাহলে তো সে চাইল্ডকে চিনবে না, এই জন্য সে কি এটা কাজ করতে পারবে না। আচ্ছা আমরা যতটুকু করলাম এতটুকু আমরা একটা সিএসএস যাই, চলেন। তো আমি অলরেডি সিএসএস আমরা যাচ্ছি, এই বিগ ফুটার আমি এখানে লিখলাম ফুটার কন্টেন্ট, এই ফুটার কন্টেন্ট আবার কার ভিতরে তারা একটু বলে দেন, কার ভিতরে এটা কি বিগ ফুটারের ভিতরে, তাহলে প্যারেন্ট চাইল্ড সব থাকলো। ওকে, এর ভিতরে কে আছে, এর ভিতরে আছে S2, আমরা অলরেডি জানি যে হচ্ছে এর ভিতরে কি থাকে, এগুলোই থাকে, তবে ভ্যালুগুলো চেঞ্জ হবে। তো যাই আমরা, হ্যাঁ প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, চলেন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজটা করলে একবার হয়ে যাবে। যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ইমেজে সেভ করি আমি, ইমেজে সেভ করাটা একটু দেখেন, ইনস্পেক্ট করে করে আমরা করতেছি, এটা লাগবে দেখেন। এই যে আমি যখন ফুটোটা ইনস্পেক্ট করলাম তখন সাথে সাথে এদিকে HTML এদিকে সিএস কোড আসছে, সিএস এ দেখেন এখানে ইমেজটা কি চলে আসছে, ইমেজে ক্লিক করলে সে এখানে আসছে ইমেজটা, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, সেভ করার দিলে আপনি আপনার লোকেশনে সেভ করে দিবেন। এটার নাম কি ওয়ার্ড প্যাটার্ন এসবিজে, যেটা রাখতে পারেন, অথবা আমি বলে দিলাম কি ফুটার প্যাটার্ন এসবিজে বা ফুটার বিজে এসবিজে, মানে যা মন চায় আপনি বলেন, বা মিনিংফুল কিছু একটা বলেন। এটা নিলাম, এই এটার আমি কোথায় নিয়ে যাবো, এটার জন্য আমি চলে আসবো কোথায়, সিএসএস আমার এই যে আইডি, এই আইডি কে নিয়ে আমরা এখানে আসলাম, এসে বলে দিলাম কি বলেন তো ব্যাকগ্রাউন্ড কি হবে, আমরা কিন্তু অলরেডি জানি কি করতে হবে, দুইটা মিক্স করতে হবে, কাকে কাকে, ইমেজ পাশাপাশি কালার, রাইট। তাহলে আমি বললাম হচ্ছে কি ইউআরএল ডট ডট স্ল্যাশ সিএস ফোল্ডার থেকে বের হলাম, ইমেজ ফোল্ডারে যাব, তারপরে এখান থেকে কি বলবো বলেন তো, যে ফুটার প্যাটার্ন এসবিজিটা নিয়ে নিব, রাইট। আমি ইমেজ ফোল্ডারে গেলাম, ইমেজ ফোল্ডারে গেলাম, সেখান থেকে ফুটার প্যাটার্ন PWTERN, রাইট, প্যাটার্ন ডট এসবিজে, ক্লিয়ার সবাই এতটুকু? আপনি বিলিভ করা না করেন ইমেজটা চলে আসছে, কিন্তু আপনি দেখতে পারবেন না খালি চোখে, ইমেজ দেখানোর জন্য চোখে চশমা লাগাইতে হবে, বুঝছেন? নাই চশমাটা লাগাই দিই, চশমা হচ্ছে এখানে কালার, আপনি কিন্তু এখানে কিন্তু যে কোনো কালার দিলে এটা দেখতে পারবেন, ওটা ট্রান্সপারেন্ট ইমেজ তো আসবে না, FOOTERPATTERN, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই প্যাটার্নে যাই, হ্যাঁ কি এটা কি বলেন তো, লিনিয়ার বা কি রেডিয়াল, লিনিয়ার বা রেডিয়াল, লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার হলো যে লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে, টপ থেকে বটমে, বটম থেকে টপে, এরকম। আর রেডিয়াল হলো যে সেন্টার পয়েন্ট থেকে তারপরে ছড়ায়, লাইটের আলোর মতো। আচ্ছা এটা আছে আমাদের উপর ইউজ করা, হ্যাঁ সবসময় আমরা দেখবো আবার। আচ্ছা আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করি, RGBA 000, এটা ব্ল্যাক, ব্ল্যাকের শেড দিলাম, একটা RGB মানে একটা কালার, এখানে এসে কমা দিয়ে আরেকটা কালার নিচ্ছি, দুইটা কালার এখানে, রাইট। একটা আসি এখানে আবার ক্লিক, দেখা যাচ্ছে দেখেন তো চলে আসছে না, সিম্পলি ডান।
ওরা আরো কালো নিচে মনে হয় নাকি 8 অপাসিটি ওদের। ছেলে তো বুঝছে ওখানে ছিল নাকি ওখানে। আচ্ছা ঠিক আছে, জুবাইরা ভালো হয়েছে। আচ্ছা অবশ্য আগে থেকে ভালো ছিল। আমি এটা নিয়েছি, এটা কত 28 পিক্সেল রাইট। ফন্ট সাইজ হচ্ছে কি 28 পিক্সেল, আর ফন্ট রেট মেবি 600 না 500 আর সাদাই আছে এটা, তাহলে এটা S2 হয়ে গেল। হ্যাঁ S2 ডান। এবার এটা তো কি পি, এটা বাই ডিফল্ট হচ্ছে যা আছে তাই। আপনি এখানে বলে দিবেন কি বলেন তো, সেই কি এই কাজগুলো খুব সহজ না বলেন তো, এখানে কিন্তু পেছনের কিছু নাই, জাস্ট আপনি স্টেপ স্টেপ গেলে কাজগুলো অটোমেটিক্যালি হয়ে যায়। ওই ধাপে ধাপে আসতে হবে, পারবেন, এগুলো হয়ে যাবে একদিনে তো হয় না কোনো কিছু, সময় লাগে একটু, আর সময়টা দিতে হবে। হ্যাঁ সময়টা না দিতে চিন্তা করি যে আমার হচ্ছে না আমি ছেড়ে দিব, তাইলে বিপদ হয় আর কি, মানে সমস্যা নেই। এরপরে এই বাচ্চাগুলো এগুলা কি আছে নিজে যে আছে এগুলো পাশাপাশি নিতে হবে। আর পাশাপাশি নিতে হলে বুটস্ট্র্যাপের কিছু সিলেক্টর আছে, বাট ওখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি বলেন তো, খেয়াল আছে আপনাদের? বুটস্ট্র্যাপ যদি আপনি ইউজ করেন, বুটস্ট্র্যাপ ইউজ করবেন কখন, যখন আপনার সুবিধা তখন। যদি বুটস্ট্র্যাপে যদি দেখেন যে কোড বেড়ে যাচ্ছে তখন আসলে ইউজ করার দরকার নেই। এখানে দেখ ওরা বলতেছে কি যদি এভাবে নিজে জানতে হয় তাহলে প্যারেন্টকে বলতে হবে ইনলাইন, আর চাইল্ডকে যদি বলতে হবে কি ইনলাইন আইটেম ইনলাইন আইটেম ইনলাইন আইটেম, মানে কোড অনেকবার লিখতে হচ্ছে। আর যদি আমি এটাকে যদি সিএসএস দিয়ে করি তাহলে এক কোডেই কাজ আমার কি শেষ। আমরা কি করবো বলতো এখানে, ইউএল কে বলে দিন আপনি কি ডিসপ্লে ফ্লেক্স, যদিও এটা আবার এখানে করে হবে, এখানে আরো তো কাজ আছে একবারে নিয়ে আসছে। এই একবারে চলে আসলো। আবার এটা হচ্ছে যে রিমোট যেটা বলছে সেটাও করতে পারেন। এখানে এসে আপনি বলতে পারেন হচ্ছে ডিফ্লেক্স কোথায়, এই যে ইউএল এর মধ্যে, এর মধ্যে বলতে পারেন ক্লাস ইকুয়াল টু ডি ফ্লেক্স, তাও একই ঘটনায় কি ঘটবে। এরপরে বুলেটগুলো রিমুভ, বুলেটগুলো দেখা যায়, বুলেট কিন্তু আছে। হ্যাঁ এগুলো রিমুভ করতে হবে বুলেটের জন্য। ওরা বলতেছে যেহেতু এখানে করলাম এখানে করবো, ওরা বলছে কি বলবো হচ্ছে কি লিস্ট না আনস্টাইলড, লিস্ট আনস্টাইলড, তাহলে বুলেট রিমুভ হবে। এই রিমুভ হয়ে গেছে, নাইস। আবার এরপরে কাজ তো সহজ হয়ে গেল। এরপরে কাজ কি, এগুলারে গোল গোল করো, সাদা কালার দাও, হোভারের সময় কি ব্র্যান্ড কালার দাও, শেষ। আর একটু ঘুরে দাও, তাহলে আমরা সেগুলো করে ফেলি। এলআই, এল এর ভিতরে কি আছে এ, রাইট। এ একে আমরা বললাম তোমার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ডটা হবে কি সাদা কালারের ব্যাকগ্রাউন্ড, রাইট। আর সে হবে কি এই কালারটা পাবে সে, মানে তার ফন্ট কালারটা পাবে এটা। কোন ঝামেলা আছে এটা নিয়ে? ওকে গেল। এরপরে এটা দেখিতে কি হয়, কালার সাদা পাইছে, ব্যাকগ্রাউন্ডও পাইছে, কিন্তু এরিয়া নাই, তার এরিয়া দিতে হবে। এখন আমরা জানি এ হচ্ছে একটা কি ইনলাইন এলিমেন্ট, তাহলে আমার তারা বলে দিতে হবে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে তার হচ্ছে কি তারা আপনি যখন কিছু দিবেন সেটা রাখতে পারবে, নাহলে সে রাখতে পারবে। তখন আমি এখানে বলে দিলাম কি একটা উইড বলতে পারেন বা প্যাডিং বলতে পারেন। আমার কাছে এসব জায়গায় উইডটা ভালো মনে হয়, কারণ উইড হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট। উইড বললাম কি ধরেন 20 পিক্সেল, হাইটে ধরেন বললাম কি 20 পিক্সেল। এরপর বললাম কি বর্ডার রেডিয়াস 50%, 50%। ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে তো সবার মধ্যে দিয়ে বলতে হবে আপনার, এই সবগুলো এর মধ্যে দিয়ে বলতে হবে রাউন্ডেড 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 রাউন্ডেড, তা কাজ বেড়ে গেল না? ওকে, আর এটার নিচে আমার নিয়ে আসতে হবে, আনবো। আর এগুলোর মাঝে একটা কি দিতে পারি গ্যাপ, তাহলে আমরা এখানে বলতে পারি কি মার্জিন রাইট 10 পিক্সেল বলে দিতে পারি। এই শেষ। এটার মাঝখানে কেমনে আনবেন? না না ওটা কেন থাকবে। আচ্ছা আমরা হাইড দিয়ে বড় করছি, সেটা তো নরমাল যেখানে শুরু ওখানে আছে। আরে প্যাডিং দিয়ে করতে পারি এটা। আচ্ছা ট্রান্সলেট দিয়ে কোনো কিছু মাঝখানে আনা যায়, সেন্টারে আনা যায় না, আমরা দেখছিলাম, খেয়াল আছে আপনাদের? করা যায়। আর এটা অ্যাপ্লাই করে দেখি একটু।
চেঞ্জ কিছু হয়েছে না? ঠিকঠাক জায়গা দিতে পারলে হবে। এখন আমরা এটা দিছি কার মধ্যে? এর মধ্যে, বাট এটা হচ্ছে যে সেন্টারে কি আসবে? আই, রাইট। চলেন তাহলে আমরা মনে হয় রাইট ওয়েতে আছে, দেখি, আমি শিওর না, দেখা যাক। এটার ভিতরে হচ্ছে এর ভিতরে আই, হ্যাঁ, আই কে বলে দিলাম তুমি এটা নাও, এটা নিলে কি হয় আমাদের এটা দেখাও, হ্যাঁ। এটা দিয়ে হয়ে গেলে প্যারা কমে গেল আর কি। এটা কি ঘটলো এবার? আচ্ছা, তাহলে আমরা এই যেটা আছে এ কে বললাম কি পজিশন রিলেটিভ, আর তুমি অ্যাবসলিউট। আর এটা হচ্ছে এই, এটা ইউজ করেন টপ 50 লেফট 50। হয়েছে? তাহলে দেখেন, হ্যাঁ, এটা কিন্তু একটা টেকনিক, এটা ঠিক আছে, যে কোনো সেন্টার আনতে গেলে তার সাথে এটা ইউজ করতে হবে। এটা ইউজ করলে আপনার ইফেক্টটা পারফেক্টলি হবে কখন? যখন তার সাথে কি পজিশন থাকবে, সেটা হতে পারে অ্যাবসলিউট, হতে পারে কি রিলেটিভ। হ্যাঁ, ওটাতে এটা আই এ এর চাইল্ড, এই জন্য আমরা, হ্যাঁ ওই জন্য ওটা বলতেছি, এই জন্য প্যারেন্টকে বললাম পজিশন রিলেটিভ। রিলেটিভ কেন বললাম? কারণ আমরা জানি রিলেটিভ দিলে ওই এলিমেন্টটা তার পজিশনটা হারায় না। রিলেটিভ দিলে তার যে কি স্থিতিক অবস্থান বা তার জন্মগত যে অবস্থান, সেই অবস্থানে এসে থাকে, হ্যাঁ। আর অ্যাবসলিউট দিলে কি হয়? তার অবস্থানটা হারায় ফেলে। আর হারায় গেলে যদি প্যারেন্ট চাইল্ড থাকে, হারায় সে কোথায় যাবে? তার প্যারেন্টের ভিতরে থাকবে। আর তখন আমরা তার প্যারেন্টের ভিতর থেকে আমরা তাকে ডানে বামে সব দিকে মুভ করাতে হবে, রেখে দেওয়া। আমরা আইটাকে এর ভিতরে রাখলাম, এবার এর ভিতরে এর যে এরিয়া, সেই এর ভিতরে আইটাকে আমরা মুভ করালাম, মুভ করে সেন্টার পজিশনে কি নিয়ে নিলাম। ক্লিয়ার সবাই? তাহলে এটা আরামসে দেখেন, এটা হয়ে গেল, এখানে কোনো প্যারা নাই অ্যাকচুয়ালি। এরপরে হচ্ছে কাজ কি, এগুলো ঘুরাই দিতে হবে হোবার সময়, কালারটা চেঞ্জ করে দিতে। তাহলে আমি বলি চলেন, আর বলতে পারি কি বলবো বলেন তো? আমরা তাকে বলবো তুমি যখন হোবার হবা তখন তুমি দুইটা ঘটনা ঘটাবা। প্রথমে তোমার কালারটা চেঞ্জ করে দিবা, কালারটা চেঞ্জ করে তুমি বলবা তুমি হচ্ছে এখন কি ব্র্যান্ড কালার, ভেরিয়েবল হ্যাপেন কি ব্র্যান্ড কালার, হ্যাঁ। এরপরে বলবো কি তুমি ঘুরবা, তাহলে ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি। আর ঘুরবা যখন একটু ধীরে সুস্থে ঘুরবা, তাহলে মাথা ঘুরাবে। বললাম কি ট্রানজিশন 0.5 সেকেন্ডে দিলাম, এই ক্লিয়ার। যেটা ঘুরবে তার উপরে দিলাম, যখন ঘুরবে তখন না, হোভার হলো যখন ঘুরবে তখন। আর কোথায় ঘুরবে? এর উপরে ঘুরবে। চলেন ঘটনা কি মিলে কিনা। কাজ শেষ। ওরা কি এটাই করছে? ওরা পুরো এরিয়া ঘুরেছে, হ্যাঁ পুরো এরিয়া ঘুরালে কি হবে? এলাই, তাহলে এলাকে ধরতে হবে। তাহলে আমরা এখানে বলে দিব হচ্ছে কি এলাই। এটাও সুন্দর অবশ্য। এলাই গুলো আবার একটা ঝামেলা আছে, দেখি এলাই গুলো একটা ঝামেলা আছে, দেখি ঝামেলা হয় না কি হয় না, দেখি এলাই ঘুরতেছে, এবার কি করবেন? অ্যাকচুয়ালি ঘুরতেছে, আমরা বুঝতেছি না, আমার যেটা মনে হচ্ছে আর কি। চলো, এটা কারণ হচ্ছে আমরা এইগুলো সব কারে দিছি, একে দিছি না। তাহলে এটারে আবার একটু কি ডিস্ট্রিবিউট করতে হবে, কিছু করার নাই, যেহেতু হচ্ছে যে কি এখানে ওই এরা ইয়া করতেছে, হ্যাঁ। এলাই কি এলাকে ধরেন আমি কালার দিব না, কালার হিসাবে হচ্ছে কি এর মধ্যে, বুঝেন জিনিসটা। এলাকায় আমি ব্যাকগ্রাউন্ড দিব, উইড হাইট দিব, বর্ডার রেডিয়াস দিব, মার্জিন দিব, ডিসপ্লে ব্লক দিব না, ট্রানজিশন দিব, হ্যাঁ। এই এগুলো হচ্ছে এলাই, মানে তার বডি তৈরি হলো। এরপর হচ্ছে এর মধ্যে শুধু কালার থাকবে, এর আন্ডারে তো আপনার আই, তাই না? তো একে ঘুরাইলে তো স্যার আইটা ঘুরবে না ভিতরে, এটা ডিজাইন ঘুরাই এর আন্ডারে টেক্সটের ভিতরে আই। দেখি ভিতরে এটা কি করে, দেখি দাঁড়ান ও কি বলে। এখানে এ রাখলাম,
দেখি ও কি করে। এবার আমরা দেখেন এলাকে আলাদা করলাম। হ্যাঁ, দেখি আইটা করতেছে বাইরে যে ঝামেলা বাজাচ্ছে কেন? পি এল আই এ আই হোবার। একটা কালার চেঞ্জ করতে, কালার চেঞ্জ। ও এদিনে, ও আচ্ছা আচ্ছা, আমি তো বুঝবো কেমনে? এখানে তো আপনারা তো একটু করতে বলতে পারেন না, আপনাদের হচ্ছে না। আমি তো বুঝতেছি না ঘটনা আসলে করতেছে, এটা তো লাগতেছে না। তাও দিই, এই যে হ্যাঁ, আগে ঠিক ছিল, হয়েছে সুন্দর জিনিসটা। এটা বুঝি সবাই। দেখেন কালার লাগবে না, কালার আগেরটাই ঠিক আছে। আগের নাম না, সরি, আগে অন্য কালার ছিল। তাহলে দেখেন আমাদের তো আগেরটা আগে বুঝলাম। এখন জাস্ট কি হচ্ছে, একে বলে দিলাম কি তুমি কালার হবা সাদা, যখন হবার হবা তখন আর তোমার ট্রান্সফর্ম রোটেট করবা কি তুমি 60 ডিগ্রি ঘুরবা, আর তোমার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে তখন কি ব্র্যান্ড কালার। হ্যাঁ, এই সিম্পলি ডান, আমাদের এটা হয়ে গেছে। এরপর এখানে আর কোনো কাজ নেই, আপনারা আইকনগুলো চেঞ্জ করে দিবেন, শেষ। এরপর পরের এটা এখানে আসেন। এটা খুবই সিম্পল, একটা হেডিং এবং কি ইউএলএলআই। এটা এটা দুইটা সেম, দেখেন কোনো চেঞ্জ নেই, শুধুমাত্র ভিতরে কন্টেন্ট গুলো কি চেঞ্জ। আমি আবার হচ্ছে যে এইগুলো আমার ক্লোজ, এটা ক্লোজ। আমি চলে যাচ্ছি এবার কোথায়, এসটিএমএল এ। এসটিএমএল এর সাথে প্রথম ব্লকটা আমাদের ডান, পরের ব্লকে যাচ্ছে। একটা ব্লক ক্লোজ আর একটা ব্লক শুরু হচ্ছে। আগে যেগুলো ছিল এরকম ব্লকগুলো সিমিলার ছিল, আর আমরা জাস্ট কপি পেস্ট রিপিট করতাম। এখানে আর কিন্তু কি সিমিলারিটি তেমন একটা নাই, সো আপনাকে একটু কষ্ট করতে হবে এখানে। ডিপ স্টার্টিং, এটার মধ্যে সেম টু সেম আমি এটাই বললাম। ওটার কি কন্টেন্ট, এই দেখি যদি কোনো ঝামেলা বাদে পরে চেঞ্জ করো, আপাতত এইভাবে থাক। ডিপ, হ্যাঁ। এবার এখানে ভিতরে কি হবে দেখেন তো, একটা হেডিং আছে। ধরেন এটা ধরেন S3 বা S4 কিছু, এটা আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি দিলাম তুমি হচ্ছে একটা S3। এই ওর ভিতরে কি আছে, ইউএলএল আছে, রাইট? এগুলো আবার দেখেন অ্যাঙ্কর ট্যাগ কিন্তু এগুলো, ঘটনা বুঝছেন? তাহলে আমি এখানে এইটার কপি করে নিয়ে আসতে পারি না? এবার এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি দেখেন, ফুটার কন্টেন্ট ধরে ইউএলএল কে আমি ডিজাইন করছি না? হ্যাঁ, আবার তাহলে এখানে এটা কি ফুটার কন্টেন্ট, তার ভিতরে আবার কি ইউএলএল নাম আলাদা দিতে হবে, তাহলে ঝামেলাটা এখানে কি লাগে। তো আমি এখান থেকে ডিসপ্লে ফ্ল্যাগ সরাই দিচ্ছি, তাহলে নিচে নিচে বসবে। একটু কত ঝামেলা আছে কারো দেখেন তো, আমাদের আরেকটা ব্লক, সেই ব্লকের ভিতরে আমাদের কি ফুটার কন্টেন্ট S3 এবং একটা কি ULLI। দ্যাটস ইট। ডিসপ্লে করতে ফেলাইছি, আপনারা তো বলতেছেন না। ওকে, চলে আসছে, ওগুলো এগুলো পেয়ে গেছে না? এতে বিশাল ঝামেলা এটা, বুঝছেন? তাহলে কি করুন তাহলে বলুন তো, দুটো কাজ করা যায়, হয় এটার কোনো একটা নাম দিতে পারেন, আর না হলে প্যারেন্টারে কি চেঞ্জ করে দিতে পারেন। কি করবেন? প্যারেন্ট চেঞ্জ করে দিন না, আবার এই দুইটা কিন্তু সমান সমান আবার এরকম। আচ্ছা, এখানে নাম দিই, এটা ধরেন ফুটার কন্টেন্ট ইনফো। এটাতে কি থাকতেছে, ইনফরমেশন থাকতেছে না? এটা ইনফো দিলাম না ওটা, তাহলে এখানে সেটা চেঞ্জটা করে দিই, ইনফো। ওকে, তাহলে তো আমার দুইটার দরকার নেই, প্যারেন্ট এটার দরকার নেই, আমার শুধু এখানে কি এটা ইনক্রিজ করে দিলে হয়ে যাবে। ইনফো ইনফো ইনফো, ইনফো ইনফো। তাহলে আরো বেশি স্পেসিফিক হয়ে গেল, আরো বেশি। এবার দেখুন এটা আর কি পাচ্ছে না এরা। হ্যাঁ, এরপরে আছে এটা ফুটার কন্টেন্ট, এটা ফুটার কন্টেন্টই থাক, এটা ফুটার কন্টেন্ট আপাতত থাক, পরে দরকার আমরা চেঞ্জ করব। ফুটার কন্টেন্ট আসলাম এখানে, ডট ফুটার কন্টেন্ট। হ্যাঁ, এনে S3 এটা কোডটা নিয়ে আসলাম, কোডটা নিয়ে এসে এটা দিয়ে দিব আমরা। এটা বললাম হচ্ছে কি তুমি S3, কিন্তু তোমার কোডটা S2 টা দিলাম, শুধু এটা দেখো ফন্ট সাইজ শুধু চেঞ্জ হবে, আর বাদ এগুলো সবই কি ঠিকই থাকার কথা। ক্লিক, ফন্ট সাইজ হচ্ছে কত 20, এটা 20 দেন সে খেয়ে মরে দেখ।
এই যে এটা হয়ে গেছে। হ্যাঁ, এরপর হচ্ছে এরা বাচ্চাগুলা, এগুলো নর্মালি কিন্তু দেখেন কালার কিন্তু পি এর মতো না, হ্যাঁ কালার পি এর মতো, কিন্তু হচ্ছে সে হোভার হলে কি সাদা হয়ে যাচ্ছে, রাইট? তো আমি এখানে লিখি বিভিন্ন হাবিজাবি লিখে দেন, অ্যাবোটাস এটা সেটা লিখে দেন এগুলোর মধ্যে, নাহলে তো ভালো লাগবে না, রাইট? তো আমি এখানে লিখলাম, আসলাম, এসে বললাম ধরেন হচ্ছে হোম, প্রথমে ক্লিক করলে সে হোমে যাবে, হ্যাঁ, তারপর পরটাতে ক্লিক করলে ধরেন গেল কোথায়, অ্যাবোটাসে গেল, ধরেন কি মার উপর কি ব্যাটারি শেষ, এটা তো ভালো, ঘুমালে আরো বেশি ঠান্ডা লাগবে, অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, এটার ধরেন আপনি বলতে পারেন কি গ্যালারি বা অ্যাবাউট সার্ভিস বলতে পারেন, সার্ভিস, হ্যাঁ, এভাবে কিছু কিছু কথা বলেন আর কি। এটা আমি বললাম ধরেন হচ্ছে কি টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশনস, হ্যাঁ, এখানে আরো একটা আছে, হ্যাঁ, এখানে এটা বললাম হচ্ছে ধরেন এটা বললাম হচ্ছে প্রাইভেসি, বললাম প্রাইভেসি পলিসি, আর এখানে এসে বলে দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো থাকে ওয়েবসাইটের মধ্যে, বুঝতে পারছেন? টার্মস অ্যান্ড কন্ডিশনস, ওকে, অনেক কষ্ট হচ্ছে লিখতে, না না আরেকটা মুছে দিছে, এই এখানে কি অ্যালাইকনটা মিসিং করে বলছি নাকি? ঠিক আছে, তো ইউর সবাই আনতেছে না কেন, কিছুটা মিস্টেক হচ্ছে, এই যে এখনো ঝামেলা আছে, এলাই এলাই আপনাদের দেখেন তো কোথাও ঝামেলা চোখে পড়ে কিনা, ওই যে এটা মিনিমাইজে আসতেছে না পুরোটা একসাথে, কোথাও একটা ঝামেলা আছে, এখন আসছে, ঠিক আছে, এই যে হয়ে গেছে। এবার এবার কাজ কি, এরপরে হচ্ছে যে আপনি এদেরকে নিয়ে চলে যাবেন হচ্ছে কোথায়, সিএসএস এ। তো আমরা ফুটার কন্টেন্ট নিয়ে সিএসএস এ আসলাম, এসে বললাম হচ্ছে তোমার ভিতরে এ আছে, হ্যাঁ তুমি এগুলো খুঁজো, আছে তোমার ভিতরে, হ্যাঁ আমরা জানি তোমার ভিতরে আছে, থাকলে কি হবে তুমি এগুলা নিবা, এই হয়েছে না? আর বর্ডারটা রিমুভ করে দিতে হবে, বললাম কি টেক্সট ডেকোরেশন না, দ্যাটস ইট, ফন্ট সাইজ তো সেম, যার একটু বর্ডার নিচে যে গ্যাপ লাগবে, গ্যাপটা প্যাডিং দিয়ে করতে পারেন, মার্জিন দিয়ে করতে পারেন, লাইন হেড দিয়ে করতে পারেন, হ্যাঁ ইচ্ছা। আমি মার্জিন বটম দিয়ে দিচ্ছি, ইচ্ছা আপনার যেটা কোনো একটা দিতে পারেন, মার্জিন বটম দিলাম কি 20 পিক্সেল, বেশি বেশি পিক্সেল পাইছে, কারণ কি এই জন্যই এটা ইউজ করছি, এটা মনে রাখেন আপনারা, হ্যাঁ ওটা হলো যে 1 মানে হচ্ছে যে ফন্ট যদি আছে তা, আর 5 মানে হচ্ছে যে ধরো ফন্ট যদি 16 থাকে, 5 মানে তাহলে 8 8, বুঝছেন? অর্ধেক আসছে না এটা করে, না সে সুন্দর। এবার হোভার হলে কি হবে, সে ওই সাদা কালার হয়ে যাবে, তাহলে আমি বলে দিলাম কি তুমি যখন হোভার হবা তাহলে তোমার কালার হবে কি সাদা, কালার হবে সাদা, আর তোমার যখন হোভার হবা তুমি একটু স্লো করে আসবে, হ্যাঁ তার উপরে আসার দরকার নেই, তাহলে বলবেন এটা, যে হোভার হবে, কে হোভার হবে, এ যখন হবে তখন না, যে হবে তার উপরে, দেন এটা হয়ে গেল, সিম্পলি ডান। এরপর পরেরটাতে কোনো কাজ আছে আর আমাদের, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, এখানে আসলাম, কারে কপি পেস্ট করবো, এই যে পুরো গ্রিডটা যেটা আছে পুরোটা আমি কপি করলাম, কপি, এখানে কি পেস্ট, তো এখানে এটা এখানে বলছি এটাও কন্টাক্ট আছে, তাহলে আমি এখানে বলে দিলাম কি তুমি কন্টাক্ট সিটি কন্টাক্ট আস, দেখেন এটা রেডি, ভিতরে একটা অ্যাড্রেস আছে, তাহলে এখানে বেশি কিছু দরকার নেই, প্রথমে কি অ্যাড্রেস গুগল রেড, এখানে এখানে কি দিবেন তখন, ওই যে গুগল ম্যাপের পুরো পাথ টেনে বসাই দিবেন আর বলে দিবেন টার্গেট ব্ল্যাঙ্ক, এক ক্লিকে বাইরের ম্যাপে চলে যাবে, নাই মানে, আর ওদেরটা নাই, দিতে হবে, ওরা ভুল করছে, ওর ফোন নাম্বার, তাহলে এখানে আপনি, ওরা তো বানাইছে জাস্ট সেটা ইয়া করে, ধরেন এখানে আমি বললাম কি 01515 আমার নাম্বার দিয়ে দিলাম, কল দিয়েন, আমি ধরবো না তখন, বলতে টেল টেল বলে কি বলবেন, নাম্বার বলে দিবে, হ্যাঁ
এখানে ভ্যালিড নাম্বার থাকতে হবে। তো এরকম নাম্বার দিলে ডেফিনেটলি এটা কি কোড নাম্বার সহ দেবেন। যদি দেশের বাইরে থেকে তারা বারাক ওবামা ফোন দিচ্ছে তাহলে কি আপনার কাছে কল চলে আসবে। বারাক ওবামা আছে এখন নাকি? জার ওগুলো থাকবে তো আরো, যেগুলো জার গুলো যায় না। আচ্ছা, এরপরে ইমেল। ইমেলের জন্য কি লিখবো আমরা বলেন তো? মেল টু। এখানে যাই থাক, আপনি যেখানে ভ্যালিড লিখেন তাহলে সেখানে কি আপনার ইমেলটা যাবে। ধরো আমি আমারটা দিলাম, ধরো এটা হলো কন্টেন্ট। এবার কন্টেন্টের ভিতরে আপনি ইমেলটাও দিতে পারেন, অন্য কিছুও দিতে পারেন। জাস্ট ইমেল লিখলে হবে, হ্যাঁ। আবার জাস্ট ছাড়া ইমেল লিখলে হবে, ঠিক আছে? না লিখলে তো আপনার কন্টেন্ট কই। ঠিক আছে, এটা গেল, এটা গেল, এটা গেল, ডান। এখানে আর কিছু নাই। কি ক্লাস? ও তো এক রাখছি, এটা দুটো সেম জিনিস না? এই সুন্দর লাগছে না দেখতে? কাজ শেষ, নাইস। এরপর বাকি রইল কে? এই বান্দা। এটা কি আছে এখানে? এই কাজগুলো সেম, শুধু এখানে ফর্ম আসছে। তাহলে এটার আমি সেমটা রেখে দিতে পারি, তাহলে কোনো প্যারা নাই। এই গ্যাপের জন্য, এটা তো গ্যাপ আছে অলরেডি, সুন্দর গ্যাপ আছে। এটা হ্যাঁ, এটা দিতে পারেন চাইলে। এটা দিতে পারলে তো কোনো ঝামেলা নেই। যেখানে এসটি আছে ওখানে যদি মেস করছি এখানে দিয়ে দেন। মার্জিন বটম বা পেডিং বটম বলে দেন। মার্জিন বটম আমি বলে দেবো কি 20 পিক্সেল। সিম্পল, থ্যাঙ্কস। এটা মিস এইচটিএমএল করতে পারেন আপনারা, নো প্রবলেম। আচ্ছা, আমি বোথ ওয়ে গুলো দেখাচ্ছি আর কি, বিভিন্ন ভাবে। আবার আপনারা আপনাদের যেটা সুইটেবল লাগে সেটা ইউজ করুন। তবে খেয়াল রাখবেন যে হচ্ছে যে আপনার কাজ কমাবে তার কাছে যাবেন, সব সময় একজন নিয়ে থাকলে হবে না, হ্যাঁ। ওই তো ওইটাই বলছি, যে আপনারা কম কোড দিবে তার কাছে যাবেন। দেখবেন যে একটা কাজ করার সময় বুটস্ট্র্যাপে কম কাজ করলে হয়ে যায়, তাহলে বুটস্ট্র্যাপ। আবার দেখা যাচ্ছে যে ওই কাজটা করার সময় আবার কি সিএসএস এ কম লাগছে, তাহলে সিএসএস। আমি এটা কপি করলাম, কপি করে বললাম তুমি হচ্ছে কি নিউজ লেটার, আর তোমার পরে একটা পি থাকবে, হ্যাঁ। এটা পি থাকবে, একটা পি। পি এর ভিতরে কি থাকবে? এই গেট আপডেটস নিউজ আর ইভেন্টস। চলো না আউটপুটে ক্লিক, চলে আসছে না এটা? তাহলে এখানে পিটার জন্য আমাদের ডিজাইন করে দিতে হবে একটু সামান্য। এটা অলরেডি ডিজাইনটা করা আছে, এই যে, হ্যাঁ। এটা কপি করে নিচে নেন, নিচে নিয়ে কি বসায় দেন। বসা নিয়ে বলেন যে হচ্ছে কি তুমি অ্যাকচুয়ালি ফুটার কন্টেন্ট ইনফো না। এই হয়ে গেছে। এরপরে কাজ কি? ফ্রম। এরকম ফ্রম বুটস্ট্র্যাপে আছে, হ্যাঁ। ভরি ভরি ফন্ট আছে এরকম। দেখেন আমরা টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফি সরি বুটস্ট্র্যাপ থেকে ফ্রম লেআউটে আসেন। এই যে ফ্রম লেআউট দেখুন এরকম আছে, হ্যাঁ। এই যে উপরে কি আছে? লেভেল, পরে আছে কি ইনপুট এরিয়া। এখানে কি উপরে কি ইনপুট, পরে হচ্ছে এখানে লেভেল টেবিল, কিন্তু এখানে নাই। দুইটা ইনপুট আছে এখানে, এটা বাটন, একটা হচ্ছে কি ইনপুট, হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনারা এরকম হুবহুটা তো কখনোই পাওয়া আসলে হবে না, আমরা আলাদা করে নিয়ে নিই। আচ্ছা, ফ্রম কন্ট্রোল এখান থেকে একটা ইনপুট বক্স নিয়ে নিই, যে একটা ইনপুট বক্স এখান থেকে নিলাম। ওকে, আমার তো এখানে কিচ্ছু নাই, হুদ এটা নিয়ে লাভ নেই, আমি একটা ইনপুট নিই একটা। আর একটু ধরে ধরেন, অনেকক্ষণ ধরে ধরছেন, আমি ছেড়ে দিব আমরা এখন, হ্যাঁ। আর একটু 10 মিনিট। ফ্রম 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 লাগবে, ফ্রম ছাড়া কিন্তু ফ্রম সাবমিট হবে না। আজকে সাদিয়া ঘুমাচ্ছে না আজকে। ইনপুট টাইপ, এটা কি? ইমেল, ইনপুট ইমেল, হ্যাঁ। ইনপুট টাইপ ইমেল, ফ্রম কন্ট্রোল হবে ডেফিনেটলি। আইডি আপনি আপনার মতো করে একটা কি মিনিংফুল দিবেন। তো আমি ইমেলে দিলাম, আইডি ইমেল থাকলো। প্লেস হোল্ডার এখানে বললাম হচ্ছে কি টাইপ ভ্যালিড ইমেল। ভ্যালিড ইমেল দাও, আন্দাজ ইমেল দিলে হবে না। চল আউটপুটে আসেন, এই চলে আসছে, সিম্পল, ডান। এরপর জাস্ট আপনার কি লাগবে? এখানে একটা বাটন লাগবে, হ্যাঁ। বাটনটা দুইভাবে দেওয়া যায়, কিভাবে বলেন তো? ইনপুট ট্যাব বাটন, আরে হ্যাঁ, নাইস। এখানে কি বলতে হবে? সাবস্ক্রাইব,
ওকে, সাবস্ক্রাইব। ওকে, একসাথে রাখলে তো পারতাম। এখানে বলতে হবে কি ক্লাস ইকুয়াল টু, আমরা আগের কথাই বলে দিই বিটিএন দ্বারা প্রাইমারি বলে দিলাম ধরে, হ্যাঁ প্রাইমারি বলে দিলাম। সাকসেসের জন্য আমরা আলাদা করে কাজ তো কিছু করি নাই, এটা আসলে আমরা এটা আমি ফুল উইডথ জুড়ে চাচ্ছি, তাহলে কি করে দিবেন? হ্যাঁ এখানে বলে দিবেন খালি কি বলেন তো, ডিসপ্লে ব্লক। আমরা যে ব্লক এলিমেন্ট কি করে পুরা জায়গা তুমি সব দখল করে নিজে করে নেয়, কিন্তু সে নিচে এত ভালো জমিদার, তারা বললেন কি আসলে তোমার আছে, হ্যাঁ এই প্রথমে সে বিশ্বাস করতে পারতেছিল না, পরে বললেন না আসলে তোমার কি আছে। এরপর দেখেন দুটোর মধ্যে গ্যাপ লাগবে না একটু? হ্যাঁ এটাতে পুরোটাই যে গ্রিডের এরিয়া পুরোটা পেয়ে যাচ্ছে আর কি। এরপর হচ্ছে যে এটার দুটোর মধ্যে ফাঁকা লাগবে, আবার আপনি চাইলে কি এটার বটমে ফাঁকা দিতে পারেন, এটা টপে ফাঁকা দিতে পারেন, যেহেতু এখানে লিখছে অনেক কিছু এখানে লিখে দিই। আমি বললাম হচ্ছে কি MT3, তাহলে আমাদের কি মার্জিন টপ 3, বুঝছে? বেশি দূরে চলে গেছে না, কাজ শেষ। আবার এখানে আমি যদি একটু বিটেন সাকসেস দিই কেমন লাগবে? ঠিক আছে, এটা হয়ে গেছে, সাকসেস হয়ে গেছে। হ্যাঁ কি লাগবে, এগুলো বড় করবেন, তাহলে ইয়ে করেন, এটা বলা হচ্ছে কি ফ্রম কন্ট্রোল LG, এটা ছিল খেয়াল আছে আপনাদের? এগুলা যদি বলেন ভুলে গেছি তাহলে কোনো সমস্যা নাই, তবে আপনারা একটু আবার একটু কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে এগুলা, হ্যাঁ। এবার এখানে বলে দিলাম কি বাটন LG, তাহলে দুইটাই বড় হবে একসাথে, এই বিটিএন LG, তাহলে বাটন ফ্রম কন্ট্রোল LG, তাহলে ফ্রম কন্ট্রোলটা বড় হবে, LG মানে বিগ আর কি। আমার মনে হয় আগেরটা ঠিক ছিল, এটা পিছিয়ে বড় লাগতেছে। ইমেজ বড় করার জন্য আলাদা কিছু নাই। ওকে, এবার এটা আপনারা নিচের দিকে আসে, এখানে ঠিকঠাক ওয়ান আসতেছে, এটা কি ধরেন স্মল স্ক্রিন, তারপর একটু পরে আসেন এটা হলো MD, আর হচ্ছে কি নরমাল। এখানে দেখেন এগুলোর মধ্যে কোনো ফাঁকা নাই, এগুলো লেগে লেগে যাচ্ছে, যদিও আছে কিছুটা ফাঁকা। আর আরেকটা ফাঁকা যদি দিতে চাই তাহলে কি লাগবে বলেন তো, এই যে রো যেটা আছে রো এর ভিতরে এসে বলে দিবেন কি GY, ধরো বলে দিবেন 3 গ্যাপ, এটা খেয়াল আছে গাটার গ্যাপ, হ্যাঁ এগুলো আমরা করছিলাম রাইট, একটু ফাঁকা পারছে না। এবার একটু পরে স্ক্রিনে যাই আমরা, এই ফাঁকা আছে, যদি এটা যদি না দেন তাহলে দেখেন দুই মিনিট প্যাডিং বসাই দিবেন দুই পাশে একটু, হ্যাঁ একটু প্যাডিং দিবেন। কোন ব্রেক পয়েন্ট দেখা দেবো? আচ্ছা এতটুকু ক্লিয়ার সবাই? ওকে নাইস। তাহলে আমাদের এই পর্যন্তই, আমি আর কিছু করবো না, বাদ বাকি যে সব এরিয়া বাকি আছে এটা আপনাদের কাজ। এখানে ফুটারটা যেটা আছে না, এই ফুটারটা আপনারা করবেন, কোথায় করবেন আমি দেখা দিচ্ছি। হ্যাঁ এই বিগ ফুটার পরে এটা আপনি আরেকটা ব্লক শুরু করেন, হ্যাঁ ফুটার না ফুটারটা শুরু করেন, ফুটারটা কি শেষ করেন। এবার এইখানে এসে আপনি আপনার ওই অ্যাসেম্বলারটা করে ফেলুন, এখানে কিন্তু বেশি কাজ নেই এখানে, হ্যাঁ জাস্ট আপনি এখানে এটা লিখলেই শেষ। কিরকম দেখবেন, জাস্ট আপনি এখানে আসেন, জাস্ট এই লিখে হচ্ছে এটা কি পি, এটা কি নিবেন, হ্যাঁ পি নিবেন এভাবে, ঠিক আছে পি নিয়ে টেক্সটটা বসাই দেন। আর এটা যেহেতু ক্লিকেবল তাহলে এটাকে বলবেন কি এনে জাস্ট একটা এরকম করে একটা অ্যাঙ্কর ট্যাগ দিবেন, এটা বাসা যে করেন এখন আর করতে হবে না, আমি দেখা দিচ্ছি আর কি জাস্ট। কাজ শেষ, এই যে চলে আসছে না, এটা জাস্ট কি করবেন এটা সেন্টারে নিয়ে যাবেন। আমি এখানে এসে বলে দিলাম হচ্ছে কি ক্লাস ইকুয়াল টু টেক্সট সেন্টার, ওকে। এখানে আমরা একটা উল্টায় কাজ করতে পারি, এই ফুটারটা অ্যাকচুয়ালি এখানে দিতে পারি, তাহলে পুরোটা থাকলে কি ফুটার এলিমেন্টের ভিতরে, এটাকে আমরা ডিপ দিয়ে দিতে পারি, ঠিক আছে তাহলে ওটা আরেকটু ভালো হলো, মিনিংফুল হলো আরো বেশি, ডিপ টেক্সট সেন্টার, তাহলে সেই সেন্টারে চলে আসবে দেখেন।
এই দেখেন সেন্টারে চলে আসছে, কোনো ঝামেলা আছে? ওকে নাইস। এরপরে এটা কি হবে, সাদা কালার হয়ে যাবে। তাহলে আমি এটা একটা নাম দিই, এটা হচ্ছে কি শুধু ফুটার, এটা রাইট ফুটার, বিগ ফুটার শুধু ফুটার। ফুটারে আসেন, ফুটার, ফুটারে কি পি, তাকে এই পি এর সব দিয়ে দিলাম যা আছে সব, এই সরি নাকি সাদা কালার না এই কালারে, ঠিক আছে। আর এটা হবে কি সবুজ কালার হবে, রাইট। এখানে আপনি বলে দেন যে কি, এখানে এসে বলেন, হ্যাঁ ওখানে বলতে হবে না, ক্লাস ওই কালার গুলো ধরা নেওয়া, এখানে বলেন কি টেক্সট সাকসেস। কাজ কিন্তু শেষ। হ্যাঁ, এরা বর্ডার রিমুভ করছে, হোভার আসা বর্ডার দিছে, আপনারা করতে পারেন চাইলে। কিভাবে করবেন দেখেন, মানে এটা ইজি করে দেখেন। না না টেক্সট ডেকোরেশন না, এটা দেখেন টেক্সট ডেকোরেশন নান, আর হোভারের সময় আন্ডারলাইন, ওকে। আর এটা ফন্ট ওয়েটটা এখানে একটু বেশি দিবেন, আর এটা বলুন তো স্লো যাও, ট্রানজিশন 0.5s। কাজ শেষ। হ্যাঁ, এখানে অল্প একটু গ্যাপ না, এটা করান করান বাড়াতে কি করবেন দেখেন, এই যে এখানে ঘটনা কি দেখেন যে PYLG সবারই দিয়েছেন, এই জন্য পাচ্ছে এটা। অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা এরকম করবেন, এখানে কি হবে দেখেন যে টপ এক রুম হবে, বটম এক রুম হবে। আমি দিলাম PT দিলাম, ঠিক আছে। এখানে PT দিলাম, এটাও ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এটাও PT, এটাও কি PT, তাহলে বটম এটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটা পুরোটা কপি করলাম, ছেড়েছি এখানে ছেড়েছি। এটা PB মানে কি বলেন তো, PB দিলাম কি, এটা দিলাম 3 PB3 মানে পেডিং বটম 3। দেখি কি কত আসে, কমে আসছে না? আর একটু কমাই দিই, না না শেষ, দাঁড়ান। ঠিক আছে, সমস্যা নেই, আবার হবে। হ্যাঁ ওকে ফাইন, আবার যেতে পারেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এখানে একটা কাজ আছে অবশ্যই, এখানে গ্যাপ কমে গেছে, এটা রাসেন্স পেজ করে দিয়ে না, এটা আপনারা পারেন, আপনারা কালকে এটা ঠিক কমপ্লিট করে আনবেন, কালকে ডেফিনেটলি কমপ্লিট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।